স্যার এভাবে আমার ট্রেডিং জার্নাল করেছি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, ওই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা ওভাবে করেন আপাতত। হ্যাঁ, ক্লাস রেকর্ড করে দিলাম, এখন শুরু করবো আমরা, ঠিক আছে? যারা মেসেজ করতেছেন আপনাদেরটা পরে দেখছে, ক্লাসটা শেষ করি, অলরেডি অনেক সময় হয়ে গেছে রাত্রে। আচ্ছা, আশা করি সবাই আজকে ক্লাসে মনোযোগ দেবেন। তাহলে চলুন সবাই মিলে শুরু করি, ক্লাসে ফোকাস করি। হ্যাঁ, মাত্র তো মার্কেট বোঝা শুরু করেছি, আমাদেরকে আরও বুঝতে হবে। যত বেশি জানবো তত বেশি ক্লিয়ার হবে, খুব সহজ মনে হবে তখন। হ্যাঁ, এন্ট্রি খুঁজে পাই তার প্যারা নিতে হবে না, এবং কনফিডেন্সের সঙ্গে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের ইন্ডিকেটরের আমরা পড়েছিলাম বুলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি। এখান থেকে এটিআর, এটা আপনাদের লাগবে না, সিপিআর লাগবে না, বি ওয়েভ লাগবে না, ঠিক আছে? ইন্ডিকেটরগুলো আপনাদের কোটেক্স বা পকেট অপশনে এখান থেকে বেশ কয়টা নাইও, এগুলা ফরেক্স করলে আপনার লাগবে। তারপরেও যেহেতু এইখানে কোর্সে আছে, সামনের কোর্স যদি আমি দিই তাহলে এই তিনটে ইন্ডিকেটর দিব না বাইনারির জন্য আপাতত। তো যেহেতু এই কোর্সে আছে, এটা আমি ভিডিও আকারে দিয়ে দেবো না আপনাদের, ঠিক আছে? তাই এত বেশি কাজের নয় আমাদের। আমাদের এখান থেকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আরএসআই, বাকি যেগুলো রয়েছে, আর হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল, ঠিক আছে? আর স্টকেস্টিক আর হচ্ছে হিকানেশি, এটাও আমরা জানবো। বাট আরএসআই এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের থেকেও বেশি ব্যবহৃত একটা ইন্ডিকেটর। এই আরএসআই, আরএসআই দিয়ে মিলিনিয়ার হয়েছে, আরএসআই দিয়ে মাল্টি মিলিয়নার হয়েছে, এরকম ট্রেডারের সংখ্যা অগণিত অগণিত, ঠিক আছে? শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আরএসআই ব্যবহার করে। এই আরএসআইটা যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই, আমার মিনিমাম 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 আপনার 1 থেকে 1.5 মাস সময় প্রয়োজন, ডেলি 2 ঘন্টা করে দিলেও, এই আরএসআই সম্পর্কে, ঠিক আছে? আরএসআই হিউজ একটা টপিক, বাট বাইনারির জন্য যতটুকু নর্মাল প্রয়োজন আমরা ততটুকু দেখার চেষ্টা করব। আরএসআই ডাইভারজেন্স রয়েছে, সেটা একটু বুঝলে আমাদের মার্কেট সম্পর্কে একটু আইডিয়া হবে ভালো মতো। বাট আরএসআই নিজেই একটা বিগ ইন্ডিকেটর, অনেক ব্যবহৃত, অনেক পপুলার এবং অনেক সাকসেস একটা ইন্ডিকেটর, ঠিক আছে? সো এটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান যদি আপনি লাভ করতে চান, যেহেতু আপনি এখন 1 মিনিটের ট্রেড নিয়েছেন, সেক্ষেত্রে এত বেশি জ্ঞান আপনার প্রয়োজন পড়বে না। বাট আপনি যদি ইন ফিউচার ফরেক্স ক্রিপ্টোতে আসেন, তা আরএসআই ইন্ডিকেটরটা আপনার যদি পড়তে হয় তাহলে বিগ, অর্থাৎ পুরো নলেজ নিয়ে পড়তে হবে, ডিপলি নলেজ নিয়ে পড়তে হবে। আর ফরেক্সের ক্ষেত্রে বিষয়টা হলো নট ব্রড গো ডিপ। ওইটার সূত্র হচ্ছে যে আপনি সব কিছু বিষয় না জেনে যে কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে জানুন, ঠিক আছে? বলা হয় যে সব কিছু বাদ দিয়ে আপনি যদি শুধু আরএসআই নিয়ে গভীরভাবে চিন্তা করেন, গভীরভাবে জ্ঞান অর্জন করেন, তাহলে এটা দিয়ে আপনি অনেক উপর লেভেলে যেতে পারবেন, ঠিক আছে? ওই যে ব্রুসলি একটা বিখ্যাত ডায়লগ আছে যে, আমার সামনে যদি এমন ব্যক্তি থাকে যে একসাথে 10,000 কাজ করতে পারে, তাহলে ওই ধরনের ব্যক্তিকে আমার ভয় লাগে না। ভয় লাগে ওই ব্যক্তিকে যে একটা কাজ 10,000 বার করে। বুঝতে পেরেছেন? তো এই ফরেক্স বা রিয়েল ট্রেডিংয়ের সূত্র হচ্ছে গো ডিপ নট ব্রড। সব কিছু শিখে জগা খিচুড়ি বানায় লাভ নেই, যে কোনো একটা ধরো, গো ডিপ, একদম গভীরভাবে শেখো, প্র্যাকটিস করো, ওইটাকে মাস্টার করো, ইউ ক্যান বি সাকসেসফুল। আমরা কোর্সের থ্রুতে অনেক কিছু জানতেছি, সেটার ভেতর থেকে কোনো না কোনো একটা বিষয় অবশ্যই আমাদের খুব ভালো লাগবে, সেটা নিয়ে বিস্তারিত আপনি জানা শুরু করবেন, বিস্তারিত জার্নি আপনার শুরু হবে, বিস্তারিত প্র্যাকটিস আপনার শুরু হবে। বুঝতে পেরেছেন? আমরা একটার পর একটা ইন্ডিকেটর শিখতেছি। এই ইন্ডিকেটর কি আমাদের জানা উচিত। এই সব কিছু জানার পরে কারো মুভিং অ্যাভারেজ ভালো লাগতে পারে, কারো বোলিঞ্জার ব্যান্ড ভালো লাগতে পারে, কারো আরএসআই ভালো লাগতে পারে, ম্যাকডি ভালো লাগতে পারে। যার কাছে যেটা ভালো লাগে এবং যেটার সাকসেস আপনি বেশি পাচ্ছেন, আপনি সেটা নিয়ে কাজ করবেন। কিছু কম্বাইন ইন্ডিকেটর আছে, 3-4টা ইন্ডিকেটর মিলিয়ে ভালো আউটপুট পাওয়া যায়। আপনার যদি সেটা ভালো লাগে, আপনি এই কম্বাইন ইন্ডিকেটর ব্যবহার করে আপনি ট্রেড করবেন। বুঝতে পেরেছেন? লজিক হচ্ছে গো ডিপ নট ব্রড, ঠিক আছে? আচ্ছা, চলেন তাহলে আমরা আরএসআই দিয়ে শুরু করি। আরএসআই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর, আমি এখানে লিখে দিচ্ছি আরএসআই, মোস্ট সাকসেসফুল একটা ইন্ডিকেটর। আরএসআই এর ফুল ফর্ম যদি আমি বলি, এখানে লেখাই আছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটার মানে কি? রিলেটিভ, এটা কি বড় করব? থাকুক এ পর্যন্ত।
যাই হোক, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটা এখান থেকে কপি করে ফেলি, কপি করে এইখানেই দিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আরএসআই, এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাকে বলা হয় মোমেন্টাম ইন্ডিকেটর। আমরা বুলিঞ্জার ব্যান্ড পড়েছি, ভলাটিলিটি ইন্ডিকেটর। তারপর হচ্ছে এখন আমরা আরএসআই পড়তেছি, আরএসআই হচ্ছে গিয়ে আপনার মোমেন্টাম ইন্ডিকেটর। এটা শো করে একটা মার্কেট কত স্পিডে উপরে যাচ্ছে, কত স্পিডে ডাউনে যাচ্ছে, নাকি কনসলিডেশন করতেছে। মোমেন্টাম বলা হয় মিটার অফ স্পিড, স্পিডের একটা মিটার বলা হয় আরএসআইকে। সিম্পলি ধরেন কোনো একটা রাস্তা, আপনি গাড়ি চালাচ্ছেন, এই রাস্তার এখানে মোড়, এখন এখানে গাড়ি আপনার গতি হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এর সামনের যে মোড় আছে, আপনি কি এই গতিতে গিয়েই মোড় দেবেন? দেবেন না। সামনে যে মোড়টা আছে, এই মোড়টা দেওয়ার আগে আপনি আস্তে আস্তে আপনার স্পিডটা স্লো করবেন। স্লো করে পরে আপনি ডানে বামে যেদিকে মোড় হয় আপনি সেদিকে আস্তে করে ঘুরবেন, নাকি সেম স্পিড আপনি ঘুরবেন, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তো এই যে স্পিডটা কমায়া আপনি ডানে গিয়ে আসবেন অথবা বামে গিয়ে আসবেন, যেদিকে আপনার মোড় সেদিকে যাবেন। তো ওই আরএসআই যদি আমরা ব্যবহার করি, আমরা মার্কেটের স্পিডটা বুঝতে পারবো যে মার্কেট সামনে গিয়ে কি মোড় দেবে নাকি আরও উপরে যাবে। যদি দেখি আস্তে আস্তে স্পিড কমতেছে, দ্যাট মিন্স আমাদের মাথায় এটা ক্লিক হওয়া উচিত যে কিছু দূর গিয়ে মার্কেট মোড় দিতে পারে। মোড় মানে কি? রিভার্সাল আসতে পারে, ট্রেন্ডের রিভার্সাল আসতে পারে। মার্কেট যে গতি নিয়ে উপরে যাচ্ছিল, এখান থেকে যে গতি নিয়ে উপরে যাচ্ছিল, এখান থেকে গিয়ে আস্তে আস্তে তার স্পিডটা কমতেছে, এরকম আমরা বুঝতে পারবো আরএসআই যদি আমরা ইউজ করি। ঠিক আছে? আরএসআই ইন্ডিকেটর কীভাবে আপনারা লাগাবেন? আপনি যদি ট্রেডিং ভিউতে যান, অবশ্যই ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্রেডিং ভিউ ইউজ করতেই হবে। তো আরএসআই লিখে সার্চ করলে ইন্ডিকেটর সেকশনের রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, সংক্ষেপে আরএসআই, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? এইটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের নিচে এই আরএসআই শো হবে। আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি, যেমন আছে আমি তেমনই রাখতেছি। এরপরে আমরা সেটিং দেখব যখন আমরা স্ট্র্যাটেজি শিখব। আজকে শুধু আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। তো এইখানে আরএসআই কীভাবে আমাদেরকে স্পিডটা বলে, আপনি দেখেন নিচে যদি তাকান, এই নিচে আরএসআই এর যে লাইনগুলো রয়েছে, এই যে পার্পল কালারের একটা লাইন রয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আরএসআই এর ট্রেন্ড লাইন। এখানে হাই না লো, এটা যদি উপরে থাকে আরএসআই, তার মানে ট্রেন্ড আপ ট্রেন্ড। এটা ডাউনে থাকলে ট্রেন্ড ডাউন ট্রেন্ড। তো এইখানে আমরা যদি আরএসআই এর হাইটা লাগাই, আমরা দেখতে পাবো আরএসআই এর এইখানে হাই হচ্ছে এই পর্যন্ত। বুঝতে পেরেছেন? আমি এইটাকে একটু ড্র করে রাখি। এটা হচ্ছে আরএসআই এর, আসছে না কেন এটা? আচ্ছা, এটা হচ্ছে, আমি এইখান থেকে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিচে আমরা যদি দেখি, এটা হচ্ছে আরএসআই এর হাই। আর এইখানে প্রাইজের হাই যদি আমরা দেখি, তাহলে এইটার থেকে হাই হচ্ছে গিয়ে এইখানে, এটা হচ্ছে হাই। বুঝতে পেরেছেন? এর মানে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, আমাদের ট্রেডিং চার্টে প্রাইস আরএসআই এর যে হাই, সে হাইয়ের থেকে কিন্তু ওপরে। আরএসআই এর হাই হচ্ছে এইখানে, আরএসআই এর হাইটা এইখান থেকে এই পর্যন্ত, আর এইখানে হাইটা হচ্ছে এইখান থেকে ওপরের দিকে গেছে। ঠিক আছে? তো এতটুকু জায়গায় আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। মানে আরএসআই এখানে বলতেছে মার্কেট যে স্পিডে এখান থেকে উপরে যাচ্ছিল, এখান থেকে সেই স্পিডটা কমে গেছে, কমে গেছে। যখনই কমে গেছে, বাট মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, কিন্তু স্পিড কি আগের মতো নাই। মার্কেট উপরে যাচ্ছে কিন্তু স্পিড, এখান থেকে যে স্পিডে মার্কেট উপরে যাচ্ছিল সেই স্পিডটা নাই, স্পিডটা ডাউনের দিকে, মানে স্লো হচ্ছে, স্লো হচ্ছে। এটার মানে হচ্ছে মার্কেট উপরে যাচ্ছে, স্পিড স্লো, এটার মানে হচ্ছে রিভার্সাল আসতে পারে, মোর আসতে পারে সামনে। মেবি কোনো একটা মেজর রেজিস্ট্যান্স বা কোনো একটা মেজর লেভেল,
যেটা গাড়ির ক্ষেত্রে মোড় হয়, সামনে একটা মোড় রয়েছে মানে লেভেল রয়েছে অথবা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেই লেভেল থেকে মার্কেট ডাউন আসতে পারে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডাইভারজেন্সটা আমাদেরকে বলতেছে যে এইখানে যে হাই, এটা হচ্ছে আরএসআই এর হাই। আরএসআই হাই থেকে মার্কেট যাচ্ছে উপরে, কিন্তু আরএসআই যাচ্ছে ডাউনে। আমাদেরকে তখনই মাথায় ক্লিক করতে হবে যে মার্কেট যে কোনো সময় এখন ডাউনে আসতে পারে, বিকজ মার্কেটের যে স্পিড ছিল সেই স্পিডটা কমে গেছে, অর্থাৎ ডাউনে চলে আসছে। বুঝতে পেরেছেন? সো এই আরএসআই এটাকে বলা হয় মিটার অফ স্পিড। কতটা স্পিডে মার্কেট আপে যাচ্ছে, কতটা স্পিডে মার্কেট ডাউনে যাচ্ছে, এটা সুন্দরভাবে আরএসআই থেকে আমরা বুঝতে পারি। যখন দেখবো আরএসআই বলতেছে স্পিড কম, উই হ্যাভ টু রেডি যে রিভার্সাল আসতে পারে। রিভার্সালের জন্য আমাদের মাইন্ডসেটটা সেট করতে হবে। এনিওয়ে, তো এটা হচ্ছে মার্কেটের কনসেপ্ট, যেটাকে আমরা বলি আরএসআই ডাইভারজেন্স কনসেপ্ট। আরএসআইয়ের ডাইভারজেন্স যদি হয়, এর মানে আপনাকে বুঝতে হবে স্পিড কমে গেছে, মার্কেট আর আপ ট্রেন্ডে বেশিক্ষণ চলবে না, ডাউনে চলে আসবে। বা ডাউনে আছে মার্কেট, ডাউন ট্রেন্ডে স্পিড কমে গেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে বেশিক্ষণ টিকবে না, অবশ্যই সেখান থেকে রিভার্সাল আসবে। ঠিক আছে, আশা করি আপনাদের আরএসআই যে কনসেপ্টটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের আরএসআইয়ের যে ডাইভারজেন্স, এটা বের করার সঠিক নিয়ম হচ্ছে আপনারা প্রথমে আরএসআইয়ের যে হাই সেটা ড্র করবেন। ঠিক আছে, একটা মার্কেটে যাবেন, গিয়ে সেই মার্কেটে আরএসআইয়ের যে হাইটা আছে, নিচে আরএসআইয়ের হাই, সেই হাইটা আপনি কি করবেন, ড্র করবেন। আরএসআইয়ের হাই প্লাস হচ্ছে মার্কেটের চার্টে যে হাই। যখন দেখবেন যে আরএসআইয়ের হাই হচ্ছে এক জায়গায়, মার্কেটের হাই হচ্ছে আরেক জায়গায় উপরের দিকে, তখন আপনার বুঝতে হবে যে মার্কেট এখানে স্পিডটা স্লো করে দিছে। যেহেতু স্পিড স্লো করে দিছে, এখান থেকে রিভার্সাল আসবে, এবং আমরা এখানে তাই দেখতে পাচ্ছি। একদম রিয়েল চার্ট দেখাচ্ছে আপনাদেরকে, আজকের চার্ট এটা আজকের, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসতেছে। ঠিক আছে, খোঁজাখুঁজি আর লাগে নেই, সামনেই পড়ে গেছে। তো বহুত পাওয়া যায় এরকম, মার্কেটে বহুত পাওয়া যায়, যেখান থেকে আমরা দেখি যে মার্কেটের আরএসআই হাই এক জায়গায়, মার্কেটের হাই আরেক জায়গায়, তো তখন থেকে সেখানে মেজর রিভার্সাল আসে। বুঝতে পেরেছেন? সো এই যে ডাইভারজেন্স, এখন ডাইভারজেন্স সম্পর্কে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে এটা কি সব সময় কাজ করবে কিনা, বা সব টাইম ফ্রেমে কাজ করবে কিনা, সব লেভেলে কাজ করবে কিনা। এখানে যদি আমরা দেখি আরএসআইয়ের কিছু লেভেল আছে, নিচে যদি তাকান কিছু লেভেল আছে, এখানে 20, 60, 80। ঠিক আছে, যদি এখানে সেট করা হচ্ছে কি আপনার 70, একটু উপরে তুলে দিই এটা, আপনি যদি দেখেন এখানে লেভেল সেট করা 70, অর্থাৎ তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে, তিনটা লাইন, একটা হচ্ছে 30-তে, একটা 50-তে, একটা 70-তে। এটা হচ্ছে গিয়ে নর্মাল লাইন। ঠিক আছে, আপনি যদি আরএসআইটা ডিফল্টভাবে সেট করেন, এটা অটোমেটিকলি সেট থাকে, এটা সবাই ব্যবহার করে। অর্থাৎ 70-র উপরে যদি যায় মার্কেট, এটা হচ্ছে ওভার বট এরিয়া, বেশি দাম বেড়ে গেছে, বেশি বাই হয়ে গেছে, এখন সেলাররা এখান থেকে আস্তে আস্তে ডাউনের দিকে যেতে পারে। আর এটার নিচে যদি আসে, অর্থাৎ 30-র নিচে, তাহলে এটা হচ্ছে ওভার সল্ট এরিয়া, বেশি সেল হয়ে গেছে, এখন বাইং আসতে পারে, এর একটা পূর্বাভাস দেয় মার্কেটে। বাট এইটা কিন্তু আপনার অনেক সময় এই যে আরএসআই ওভার সল্ট এবং এই ওভারবট, এই যে কনসেপ্টটা অনেক সময় কাজে নাও করতে পারে। ঠিক আছে, তো এখানে কি সেটিং করতে হবে সেটা আমি দেখাই দেবো। অর্থাৎ স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপাতত কনসেপ্টটা মানে আরএসআইয়ের যে কনসেপ্ট সেটা আপনাদের ক্লিয়ার হোক। ঠিক আছে, এই 70-র উপরে যদি যায়, এই এরিয়াটা হচ্ছে গিয়ে ওভারবট, আর 30-র নিচে যদি আসে, এই এরিয়াটা হচ্ছে গিয়ে আপনার ওভার সল্ট। আর এরপরে 50-র আশেপাশে যদি থাকে, মার্কেট নর্মালে আছে। ঠিক আছে, 50-র উপরে যদি থাকে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, 50-র নিচে যদি থাকে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ডাইভারজেন্সের কথা বলছিলাম, যেটা হচ্ছে আমাদেরকে স্পিড দেখায়, এই স্পিডটা আপনার যদি দেখেন 60-র উপরে, এই যে লেভেল এখানে একটা রয়েছে 60, আরএসআইয়ের লেভেল হচ্ছে 60-র উপরে গিয়ে ডাইভারজেন্সটা আপনাকে দেখাচ্ছে, তখন এটা আপনার ভ্যালিড একটা ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা যদি 60-র নিচে হয়, 50-র উপরে বা 40-র উপরে, এই 40 এবং 60-র ভিতরে হয়, তাহলে এই ডাইভারজেন্স অনেক সময় কাজ নাও করে। কিন্তু আপনি যদি 60-র উপরে ডাইভারজেন্সটা দেখতে পান, এটার অ্যাকুরেসি হবে বেশি। তারপরে 10টার মধ্যে 8টা, 9টা, 7টা এরকম আপনি দেখবেন যে মার্কেট এই এতবার 10-এর মধ্যে 8বার 9বার এরকম করে মার্কেট ডাউনে চলে আসতেছে, রেসপেক্ট করতেছে। তো এটা একটা হাই অ্যাকুরেসি হবে আপনার তখন। আর যদি দেখেন ডাউন ট্রেন্ডে মার্কেট 40-র নিচে হচ্ছে, 40 এটার নিচে হচ্ছে,
তখন আপনি দেখবেন ডাউন ট্রেন্ডের যে ডাইভারজেন্সটা হচ্ছে এটা একটা ভ্যালিড ডাইভারজেন্স এবং এটা আপনার আপ ট্রেন্ডে মুভ করবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তো এটার অ্যাকুরেসি হচ্ছে 7, 8, 9, 10-এর ভিতরে। তো এই অ্যাকুরেসিটা আমরা পাবো। আর যে কোনো জায়গায় আমরা ডাইভারজেন্স দেখবো না, আমরা ডাইভারজেন্স দেখবো যে 60-র উপরে ডাইভারজেন্সটা হচ্ছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে আরএসআই এর কনসেপ্ট, মিটার অফ স্পিড, যেটা মার্কেটের মোমেন্টাম বোঝায়। মার্কেট কোন মোমেন্টামে আছে, এখানে আপের মোমেন্টামে আছে। এই আপের যে মোমেন্টাম, এখান থেকে এটা কি সেম লেভেলের শক্তি নিয়ে এগোচ্ছে নাকি শক্তিটা কমে গেছে, সেটা আরএসআই ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয়। আর যখন আমরা এটা বুঝতে পারবো আরএসআই লাগায়া, তখন আমাদের এই যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে উপরে কতটুকু যাবে সেটা আমরা আইডিয়া লাগাইতে পারবো। বা মার্কেট যে ট্রেন্ড লাইন আছে, সে ট্রেন্ড লাইন কতটুকু রেসপেক্ট করতে পারে সেটা আমরা আইডিয়া লাগাইতে পারবো। অর্থাৎ মার্কেটে যে জোর কমে গেছে, স্ট্রেন্থ কমে গেছে, মার্কেট যে রিভার্সাল আসতে পারে, সেটা আমাদের কনসেপ্টের ভিতরে চলে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল আরএসআই, নর্মাল কনসেপ্ট যেটাকে বলা হয়। এতটুকু যে আরএসআই নিয়ে আলোচনা হইলো, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? যে স্পিডটা যে স্লো হচ্ছে, এটা কি আপনি এখন বুঝতে পারবেন মার্কেট দেখে, আরএসআই এর হাই লেগে এবং মার্কেটের যে প্রাইজের হাই সেটা দেখে? বলেন আমাকে, জান এতটুকু কি আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু আগাই, যেহেতু এটা কমপ্লিকেটেড। এই আরএসআই নিয়ে আলোচনা করলে আপনার আমার বহুত সময় লাগবে। ঠিক আছে, অনেক। তো এটা নিয়ে আলাদা একটা কোর্স হইতে পারে আরএসআই নিয়ে, অনেক পপুলার এবং অনেক সাকসেসফুল একটা ইন্ডিকেটর। আচ্ছা, এটা আমরা দেখলাম আরএসআই ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কোথায় দেখব? 60-র উপরে। মার্কেট যখন 60-র উপরে থাকবে, তখন যদি আমরা ডাইভারজেন্স দেখতে পাই, তাহলে সেই ডাইভারজেন্স কাজ করার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর যদি 40-র নিচে দেখতে পাই, আরএসআই লেভেল 40-র নিচে, তাহলে সেটাও কাজ করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, নর্মাল কনসেপ্ট গেল। এখন কিছু কনসেপ্ট আমি আপনাদেরকে বলি। এখানে আরএসআইয়ের যে লেভেলগুলো রয়েছে 70, 50, 30, এটার পরিবর্তে আমরা কি করব, একটু বড় করে দিয়ে ছোট থাকুক, সমস্যা নেই। দেখি, আমরা 40 করলাম, 20 করলাম, 60 করলাম। ঠিক আছে, 60-র উপরে এটা মানে স্ট্রং আপ ট্রেন্ড, 60-র উপরে যেটা থাকে। আচ্ছা, আরএসআই আমাদেরকে আরেকটা তথ্য দেয়, সেটা হচ্ছে যে একটা ট্রেন্ড কিভাবে শিফট হয়, রেঞ্জ, শিফট রেঞ্জ যেটাকে আমরা বলি। মার্কেটের যে রেঞ্জ সেটা যেভাবে শিফট হয়, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, এরপরে কনসলিডেশন করে, এরপরে আপ ট্রেন্ডে, স্ট্রং আপ ট্রেন্ডে মুভ করে। ঠিক আছে, এই যে স্টেজ চেঞ্জ হচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে কনসলিডেশনের পর্যায়ে যায়, সেখান থেকে ট্রেন্ড আপ ট্রেন্ড শুরু হয়। এই যে স্টেজ, এই যে রেঞ্জ শিফট হচ্ছে মার্কেটের, এটা খুব ক্লিয়ারলিভাবে আমাদের আরএসআই এটা আমাদেরকে শো করে। ঠিক আছে, তো এখন যেভাবে আরএসআইটা আমি সেট করেছি, মার্কেট যদি এই জায়গায় থাকে, অর্থাৎ 40 থেকে 20-এর ভিতরে, তাহলে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। 40 থেকে 60-এর ভিতরে যদি থাকে, তাহলে মার্কেট হচ্ছে কনসলিডেশন। 60-এর উপরে যদি থাকে মার্কেট, তাহলে এটা হচ্ছে স্ট্রং ট্রেন্ড, আপ ট্রেন্ড। 40-র নিচে ডাউন ট্রেন্ড, 40 এবং 60-এর ভিতরে যদি থাকে, তাহলে মার্কেট কনসলিডেশন করে। ঠিক আছে, এটা হচ্ছে আরএসআইয়ের কনসেপ্ট। তো এখন কোন একটা ট্রেন্ড এইখান থেকে ধরেন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড দিকে দিকে যাচ্ছে, এতটুকু জায়গায় কনসলিডেশন। তো 40 থেকে যখন এটা সাপোর্ট নিতে আসবে, 40 থেকে, এখানে 40 তো আপনি অবশ্যই দিয়ে রাখবেন আরএসআইতে। একটু এদিকে যাই,
এই আরএসআইটা, এই যে পার্পল যে লাইন, এটা লাইন, এই লাইনটা আপনার নিচ থেকে যখন ওপরে যাবে 40 থেকে যখন ঢুকবে তখন অবশ্যই এখান থেকে একটা রিট্রেস্ট আসবে। রিট্রেস্ট মানে কি? টেম্পোরারি রিভার্সাল। কোনো একটা ট্রেন সরাসরিভাবে উপরে ওঠে না, অবশ্যই যায় কিছুটা আসে, আবার যায় কিছুটা আসে। এই যে কিছুটা আসছে এটাকে আমরা বলি টেম্পোরারি রিভার্সাল, মানে রিট্রেসমেন্ট পুলব্যাক যেটা আপনি বলতে পারেন। এটা হঠাৎ করে বড় হয়ে গেল কেন? হ্যাঁ, তো মার্কেট যখন দেখবেন এই লেভেল থেকে এই লেভেলে যাই ঢুকবে, একটা রিট্রেসমেন্ট দিবে এখানে। এইখানে যখন রিট্রেসমেন্টটা দিবে, এই জায়গায় যদি আপনি কোনো পিন বার পান, কোনো ডোমিনেন্স ক্যান্ডেল পান, ডোমিনেন্স ক্যান্ডেল আশা করি আপনারা জানেন, তখন নেক্সট ক্যান্ডেলে আপনারা 1 মিনিটের জন্য আপে নেবেন। টাইম ফ্রেম কত ব্যবহার করবেন? 5 মিনিট, 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার অ্যানালাইসিসের জন্য। ঠিক আছে? অ্যানালাইসিসের জন্য এই টাইম ফ্রেমগুলো কেন দেখা জরুরি আমরা সেদিন আলোচনা করেছি। আচ্ছা, তো যদি এইখান থেকে ডাউন ট্রেন্ড থেকে মার্কেট ওপরে যায়, অর্থাৎ এই লেভেল 20 লেভেল থেকে মার্কেট যদি 40 লেভেল ক্রস করে, তখন দেখবেন একটা রিভার্সাল আসে। রিভার্সালে এইখান থেকে যখন আপের দিকে মুভ দেয়, মুভ দেওয়ার সময় যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল, যেটাকে আমরা বলি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওই ধরনের প্যাটার্ন যদি এখানে তৈরি করে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলে 1 মিনিটের জন্য আপের ট্রেড নেবেন। আবার এইটা যখন গিয়ে 60 লেভেল ক্রস করে, অবশ্যই রিট্রেসমেন্ট আসবে। এইখানেও যদি সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তখন আপনি গিয়ে আপ ডিরেকশনের ট্রেড নেবেন। মানে এইখান থেকে মার্কেট নর্মাল ট্রেন্ড থেকে এখন কনসলিডেশনের যে রেঞ্জ সেটার ভিতরে ঢুকছে। এইখান থেকে যখন মার্কেট এটা ব্রেক করবে, মার্কেট অবশ্যই একটা রিভার্সাল আসবে। রিভার্স ব্রেক করে কোথায় ঢুকলো? এখান থেকে ফুল ট্রেন্ড, ফুল আপ ট্রেন্ড, মানে স্ট্রেংথ একটা আপ ট্রেন্ড, স্ট্রং। সেখানে যখন ঢুকবে, এই জায়গার ভিতরে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তাহলে সেইখান থেকে পরের ক্যান্ডেলে আপনি কি করবেন? আপ ডিরেকশনে 1 মিনিটের জন্য ট্রেড নেবেন। আপনার ট্রেড রেজাল্ট অনেক ভালো আসবে। আচ্ছা, সো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আছি। আপনারা এই 3টা সেট করবেন, তাহলেই হয়ে যাবে। 60-র উপরে মার্কেট থাকবে স্ট্রং আপ ট্রেন্ড। আমরা যদি এইখানে দেখি, মার্কেট যখন এখানে রিট্রেসমেন্ট দিতে আসছিল এই জায়গাটার ভিতরে, তখন আমরা একটা ডোমিনেন্স ক্যান্ডেল পাইছি। নেক্সট ক্যান্ডেল আপ, আপনি এখানে যদি ট্রেড নিতেন, আপনি অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন। অবশ্যই সেফটি মার্জিন ইউজ করবেন। যেই কোনো ট্রেড নেওয়ার আগে সেফটি মার্জিন আপনি যদি পান, তাহলে ছাড়বেন না। ঠিক আছে? আপনি 1, 2, 5 সেকেন্ড যদি ওয়েট করেন একটা ক্যান্ডেল, অবশ্যই সেটার সেফটি মার্জিন দেয়। আচ্ছা, আমরা এইখানে দেখি। আমরা এখানে দেখি মার্কেট 40 লেভেলের কাছাকাছি। এখানে এসে আমাদের একটা ডোমিনেন্স ক্যান্ডেল আমরা পাইছি, নেক্সট ক্যান্ডেল আমাদের প্রফিট। এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজে। আর অবশ্যই ডাইভারজেন্সটাকে দেখে নেবেন। 60-র উপরে যখন আপনি ট্রেড নেবেন, আপনি দেখবেন কোনো ডাইভারজেন্স আছে কিনা, মার্কেটে কোনো গড়মিল আছে কিনা। এই ডাইভারজেন্সগুলো আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন যদি আপনি হিকেনিশি ক্যান্ডেল ইউজ করেন। হিকেনিশি ক্যান্ডেল আমরা সামনে জানবো আজকেই। এখানে হিকেনিশি ক্যান্ডেল, হ্যাঁ, এইখানে ক্লিয়ার ডাইভারজেন্স দেখা যায়। হিকেনিশি ক্যান্ডেলে ক্লিয়ার আমরা ডাইভারজেন্স দেখতে চাই। মার্কেট এখান থেকে আপে মুভ দিছে, বাট আরএসআই এখান থেকে ডাউনের দিকে মুভ দিছে। দ্যাট মিন স্পিড কমে গেছে। ঠিক আছে? হিকেনিশি ক্যান্ডেলের মধ্যে আপনি রেজিস্ট্যান্সগুলো, সাপোর্টগুলো খুব ভালো মতো ড্র করতে পারবেন, এবং এটা ক্লিয়ারলি কোনো নয়েজ থাকে না। আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জাপানিজ ক্যান্ডেলস্টিক, যদিও হিকেনিশি জাপানিজরা ইউজ করে, মানে তৈরি করেছে, ইনভেন্ট করেছে। নর্মাল ক্যান্ডেল অনেক নয়েজ থাকে, মাঝখানে অনেক নয়েজ থাকে, রেড গ্রিন এবং অনেক কনফিউশন ক্যান্ডেল থাকে। সেক্ষেত্রে এই স্ট্রং লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করতে হিকেনিশি ক্যান্ডেলের স্ট্র্যাটেজিটা আমরা জানবো। আচ্ছা, আরএসআই সম্পর্কিত আপাতত আজকের ক্লাসে আপনারা এতটুকুই জানেন। ডাইভারজেন্সটা আগে বের করার চেষ্টা করবেন।
এরপরে 40 লেভেল, 20 লেভেল, 60 লেভেল। এই লেভেলে রিট্রেসমেন্ট দিতে যখন মার্কেট আসবে, যদি কোনো ডমিনেন্স ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলে আপনি আপের দিকে ট্রেড নেবেন। ডাউন ট্রেন্ড ঠিকই সেম, মার্কেট যদি ওপর থেকে আসে, এখন ওপর থেকে আরএসআই ওপর থেকে এসে 60 লেভেল ক্রস করেছে, যখন রিট্রেসমেন্ট দিবে এখানে তখন ডাউন ডিরেকশনের জন্য যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পান, তাহলে 8 মিনিট ডাউন ট্রেন্ড নেবেন। বুঝতে পেরেছেন? এটার জন্য আপনি 5 মিনিট ইউজ করতে পারেন, যে আসলে আরএসআই 60 ক্রস করেছে কিনা বা 40 ক্রস করেছে কিনা এটা দেখার জন্য আপনি ট্রেড নেবেন 1 মিনিটে। 1 মিনিটে ট্রেড নেবেন। আমরা দেখি আরএসআই উপর থেকে এসে আমাদের যে 60 লেভেল এটা ব্রেক করে দিয়েছে। এরপর যখন আবার এই লেভেলে গেছে, মার্কেট কিন্তু আর উপরে যাইতে পারে নাই। 1 টাচ 2 টাচ, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। সো এই যে 1 টাচ 2 টাচ মার্কেট ডাউনে চলে আসছে, এখানে কোনো আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে কিনা ডাউন ডিরেকশনে। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। আচ্ছা, 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি যখন ইউজ করবেন, তখন এরকম ক্লিয়ার পয়েন্টগুলো দেখে তারপর আপনি ডাইরেকশন নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, অর্থাৎ এই লেভেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 60, 40, 20 আরএসআইয়ের জন্য, আরএসআই যে লেভেলগুলো। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই আরএসআই যখন নিচ থেকে গিয়ে এক একটা লেভেল ব্রেক আউট করবে এবং রিট্রেসমেন্ট দেবে, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে আপনি আপে ট্রেড নেবেন। ক্যান্ডেলস্টিক কোনো প্যাটার্ন নাই, আপনি কীভাবে বুঝবেন? এক হচ্ছে আরএসআই লেভেল, আর এক হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দুইটা মিলে একটা স্ট্রং কনফার্মেশন। ঠিক আছে? কোন কোন ক্যান্ডেল হলে মার্কেট রিভার্স করতে পারে, সেগুলো কি সেই 21টা ক্যান্ডেলগুলো আপনাদেরকে আমি শেখাইছি। বুঝতে পেরেছেন? রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটাকে বলে। তো ওই রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনি এখানে পান, আপনি আপ ট্রেড নেবেন। ঠিক আছে? আবার যখন মার্কেট ওপর থেকে এসে ব্রেক করে, আবার এই লেভেল থেকে রিট্রেসমেন্ট দিয়ে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনি তখন নেবেন। আপনি যখন এক্সট্রিম লেভেলে প্রো হয়ে যাবেন আরএসআই সম্পর্কে, তখন আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখা লাগবে না। ঠিক আছে? তখন আপনি একটু সেফটি মার্জিন পাইলেই আপে ট্রেড নেবেন, ডাউনে ট্রেড নেবেন এবং বহুত প্রফিট পাওয়া যায় এখানে। এটা হলো আরএসআইয়ের কনসেপ্ট। আচ্ছা, 11:30 বেজে গেছে। এরপরে আমাদের দেখতে হবে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল। ঠিক আছে? বাকি যেগুলো আছে এগুলো বাদ। এটা হচ্ছে সিপিআর, তারপর হচ্ছে বিওএফ এবং এটিআর ইন্ডিকেটর। এইগুলো আপনার খুব বেশি দরকার নাই বাইনারির জন্য। তো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, এগুলো সময় পেলে আমি ভিডিও আকারে দিয়ে দেবো না আপনাদেরকে। তো এখন চলে আমরা ফিবোনাচির ভিতরে। আরএসআইটা আমি আপাতত অফ করে দিচ্ছি। ফিবোনাচি বলে, ফিবোনাকি বলে, নামে কিছু যায় আসে না, কাজ কি করে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো ফিবোনাকি টুলস, এটা আপনি এইখানে কীভাবে বলে, আচ্ছা এখানে আমার দেখাইতে হবে আরএসআইটা কি আপনি কীভাবে এখানে এন্ট্রি করবেন। আপনি ইন্ডিকেটর সেক্টরে যাবেন, কোটেক্সে, এখানে গিয়ে আরএসআই ক্লিক করলে আপনার নিচে আরএসআই চলে আসবে। ঠিক আছে? এখানে আপনার লেভেল, দুইটা লেভেলই দেওয়া যাবে। তো এখানে আপনি দিবেন 60, নিচে দিবেন 20। আর এটার মাঝখানে আপনি একটু আইডিয়া করে নিতে হবে আর কি। এই জন্য অবশ্যই আপনারা ট্রেডিং ভিউ ইউজ করবেন। আপনি ভালো অ্যানালাইজড যদি হইতে চান,
অ্যানালিস্ট যদি আপনি হইতে চান, অ্যানালাইজ করতে চান ভালো মতো, প্রফেশনালদের মতো, আপনার ট্রেডিং ভিউ অথবা কোনো ফরেক্স ব্রোকার ইউজ করতে হবে। ঠিক আছে, আপনার নর্মাল কোটেক্সে অনেক ইন্ডিকেটর আছে যেগুলো দেয়নি, পকেট অপশনও দেয়নি। তো কি প্রিমিয়াম ইন্ডিকেটর যেগুলো বাই করা লাগে এগুলো নাই এখানে। বাইং অপশন থাকলে এখানে বাই করতেন আপনি টাকা লাগায়, তারপর যদি আপনার প্রফিট হইতো সেটা ভিন্ন কথা। তো এইখানে আপনি পুরোপুরি ইন্ডিকেটরের যথাযথ ব্যবহার নাও পেতে পারেন। ঠিক আছে, যেমন আপনার এখন যে ইন্ডিকেটর আমরা জানবো ফিবোনাকি টুলস, এটা যদি আমরা এখানে দেই, এটা ডিলিট করে ফেলি, এটা টুলসে যাবেন, টুলসে গিয়ে এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট, এইটা দেখেন এখানে কিভাবে আসছে। এইটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন আপনার কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এইখানে যাই পকেট অপশনে, এইখানে আরএসআই যদি আপনি লাগান, এটা হচ্ছে আরএসআই। হ্যাঁ, এখানে গিয়ে আপনি সেটিং করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, 70 জায়গায় 60, 50 জায়গায় 40, 30 জায়গায় 20। এখানে 3টে অপশন আপনি পেয়েছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে যেভাবে দেখালাম সেভাবে ট্রেড করতে পারেন পকেট অপশনে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফিবোনাকি। আমরা এখানে যাই, এটা আগে ইনস্টল করি। হ্যাঁ, টুলসের ভিতরে এই যে ফিবোনাকি টুল, এটা এবং হচ্ছে কোটেক্স, দুইটার ভিতরে সেম। ঠিক আছে, কিন্তু এটা আপনার জন্য একটু হজবরল হইতে পারে স্টার্টিং টাইমে। এখন আমরা এখানে ইন্ডিকেটর গিয়ে, সরি, এখানে আপনি যদি যান ফিবোনাকি টুলটা পেয়ে যাবেন উপরে, ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটা হচ্ছে আমাদের ফিবোনাকি। ঠিক আছে, এইখানে আমাদের সেটিং করে আমরা যদি আমাদের মন মতো নিয়ে নেই তাহলে দেখবেন আমাদের জন্য এটা বোঝা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে সেটিংয়ে যাওয়ার চেষ্টা করি। এইখানে কিছু সেটিং করতে আপনাকে প্রথমে, আপনার এখানে দেখা যাচ্ছে ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা চেঞ্জ করতে হবে। লেভেল থেকে ভ্যালুটা চেঞ্জ করে পার্সেন্টেজে দেবেন, এখন পার্সেন্টেজে চলে আসছে। ঠিক আছে, আর লেফট সাইডে আছে, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে নেব যেন আমাদের সুবিধা হয়। রাইট, ওকে, রাইট সাইডে চলে আসছে। এরপরে একের পরে যতগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দেবো, ওগুলো দরকার নেই। আর এখান থেকে এটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, জিরো থাকবে। ট্রেন্ড লাইনটাও বাদ দিয়ে দেবো আপাতত, যেন কোনো ঝামেলা না হয়। এই হয়ে গেল আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল। ভেরি ক্লিয়ার, কোনো এই যে হজবরল নাই, একদম স্মুথ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের জন্য এখন বুঝতে সুবিধা হবে এবং আমাদের ড্র করতে খুবই সুবিধা হবে। এই যে একটা ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন না, এখানে পাবেন না। এখানে শুধু আপনার এটার যে ভ্যালুটা আছে, যে লাইনগুলো আছে, এটা মোটা আর চিকন করতে পারবেন। সো এই জন্য ভালো একটা অ্যানালাইজড হইতে হলে বা ভালো মতো অ্যানালাইসিস করতে হলে ট্রেডিং ভিউর হেল্প আপনাকে নিতে হবে। ফ্রিতে ট্রেডিং ভিউতে যা দেয় তার চেয়ে বেশি মনে হয় না দরকার পড়বে। ঠিক আছে, আপনার কাছে ডলার থাকলেই যে আপনি প্রিমিয়াম ভার্সন নিয়ে নেবেন সেটা বোকামি হবে। যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি ব্রড লেভেলে কিছু করতে চান তখন গিয়ে করেন, আর ফ্রিতে যেটা দেয় সেটা আগে নিয়ে নেন। ঠিক আছে, ট্রেডিং ভিউ থেকে কবে জানে ফ্রিতে এইগুলো আবার দেওয়া বন্ধ করে দেয়, ঠিক নেই। তো ট্রেডিং ভিউ ফোন থেকে আপনি ইউজ করতে পারবেন, ভালো হয় যদি ল্যাপটপ বা একটা মনিটর থাকে। আচ্ছা, তো এই ফিবোনাকি যে পার্সেন্টেজগুলো আছে সেটা বোঝার আগে এটা আসলে কীভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ফিবোনাকি রিট্রেসমেন্ট নামের ভেতরে আমরা এখানে যদি যাই, এই ফিবোনাকি টুল, এটাকে বলা হয় ফিবোনাকি রিট্রেসমেন্ট। নামের ভিতরে একটা রিট্রেসমেন্ট শব্দ রয়েছে। রিট্রেসমেন্ট মানে টেম্পোরারি রিভার্সাল। এখানে কিছুর ভ্যালু দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। এই কোন পার্সেন্টেজে মার্কেট রিভার্স করার কতটুকু পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে শো করে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইখানে যে লেভেলগুলো রয়েছে প্রত্যেকটা লেভেল হচ্ছে ইম্পর্টেন্স লেভেল। এই লেভেলগুলো আমরা যদি কোনো একটা ট্রেন্ডের, সাপোজ নিচে যে ট্রেন্ডটা চলতেছে, নিচে যে ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডের যেটা বর্তমানে হাই এবং যেটা লো লাগাইছে, অর্থাৎ এটা হচ্ছে বর্তমান যে লো মার্কেটের, মার্কেট এই লো থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, সেই বরাবর যদি আমরা ড্র করি এভাবে মার্কেট এখন যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো
আমাদেরকে শো করবে যে মার্কেট এই যে উপরে যাচ্ছে এই লেভেল থেকে রানিং ক্যান্ডেল আমাদের ডাউনে আসতে পারে, রিভার্সাল আসতে পারে। এটা যদি ব্রেক হয় এটা আরেকটু স্ট্যান্ড ভালো কাজ করবে, এটা ব্রেক হলে এই যে এটা আরও ভালো কাজ করবে। বুঝতে পেরেছেন? এই 60% এই লেভেল যদি ব্রেক হয়ে যায় তখন এইখান থেকে রিট্রেস নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এই যে ফিবোনাকি টুল এটা ড্র করলাম কিভাবে। মার্কেট যখন ডাউনে থাকে অথবা আপে থাকে, এটা ধরেন আপ ডিরেকশনে মার্কেট, ঠিক আছে। তো এভাবে মার্কেটটা রয়েছে। তো এইটার বর্তমান যে লো এবং যে হাই থেকে আরও ডাউনে আসার চেষ্টা করতেছে মার্কেট, রিভার্সালে আসার মানে ট্রেন্ডে শুরু হয়েছে, ওই পর্যন্ত আমাদেরকে 2টা হাই লাগাইতে হবে ফিবোনাকি। যদি 2টা হাই অ্যান্ড লো আমরা লাগাই, মাঝখানে কিছু এই যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলো থেকে রিট্রেস নেওয়ার জন্য মার্কেট চেষ্টা করবে। এই যে নাম্বারগুলো, যে পার্সেন্টেজগুলো, এইগুলা ফিবোনাকি সিকোয়েন্স থেকে তৈরি করা, যেটা খুবই স্ট্রং একটা সিকোয়েন্স। সিকোয়েন্সটা কীরকম সেটা বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি এটা নিই, লিওনার্দো বোনাচি নামের একজন অ্যানালাইস্ট ছিলেন, খুবই দক্ষ, খুবই ট্যালেন্টেড, ট্রেডিং জগতে তার অনেক অবদান রয়েছে। সো সেই ব্যক্তি এই ফিবোনাকি যে রিট্রেসমেন্ট লেভেলগুলো, এই লেভেলগুলো তিনি ইনভেন্ট করেছেন। ঠিক আছে, তিনি প্রথমে জিরোর সাথে 0+0 এটা অ্যাড করেছেন, ঠিক আছে। এরপরে 0-র সাথে 1 অ্যাড করেছেন। একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা। তো তিনি 0-র সাথে 0 প্রথমে তিনি যোগ করেছেন, তারপর 0-র সাথে 1 যোগ করে তিনি 0+1 1 পেয়েছেন। 1-এর সাথে তিনি 2 যোগ করেছেন, 2+1 তিনি পেয়েছেন 3। এরপরে 3-র সাথে 2 যোগ করেছেন, তিনি পেয়েছেন 5। 5-এর সাথে 3 যোগ করেছেন, তিনি পেয়েছেন 8। 8-এর সাথে 5 যোগ করেছেন, তিনি পেয়েছেন 13। এভাবে 13-এর সঙ্গে তিনি যোগ করেছেন 8, তিনি পেয়েছেন 21। 21-এর সাথে যোগ করেছেন 13, তিনি পেয়েছেন 34। 34-এর সাথে 21, এভাবে 50, এভাবে অগণিত। ঠিক আছে, এই যে আমরা সিকোয়েন্স একটা তৈরি করলাম যোগ করে প্লাস করে করে, এটাকে বলা হয় ফিবোনাকি সিকোয়েন্স। এই সিকোয়েন্স থেকে আপনি যদি এখন 55 থেকে 55কে ডিভাইডেড করেন, আপনি ভ্যালু পাবেন 1। 34 যদি ডিভাইড করেন 55 থেকে, আপনার পার্সেন্টেজ কত আসে? আমরা যদি ডিভাইড করি ক্যালকুলেটর ইউজ করে, (34) ডিভাইড হচ্ছে 55, আমাদের 0.618 এটা আসে। জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট, এই যে ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে ফিবোনাকি ভ্যালু। এটা যদি পার্সেন্টেজ হিসাব করেন 34 থেকে 55%, তাহলে হবে আপনার 38.1%, যে পার্সেন্টেজটা আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে পাচ্ছি এখানে। ঠিক আছে, এই যে পার্সেন্টেজগুলো, এই যে ভ্যালুগুলো, এইগুলো হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স থেকে আসে। ঠিক আছে, এভাবে যদি আপনি 21কে 55 দিয়ে ডিভাইড করেন, অর্থাৎ এই 55 দিয়ে আপনি যদি সবগুলো ডিভাইড করেন, তাহলে আপনার এইরকম ভ্যালু আসবে, এই পার্সেন্টেজের ভ্যালু আসবে। ঠিক আছে, এভাবে 13কে যদি আপনি 55 দিয়ে ডিভাইড করেন, তাহলে আপনি ভ্যালু আসবেন 0.6, এটা আসবে।
ঠিক আছে, এই যে ভ্যালু, এই ভ্যালু থেকে এই পার্সেন্টেজগুলো আসছে, অর্থাৎ এইখানে প্রবাবিলিটি হচ্ছে, এই লেভেলগুলোতে প্রবাবিলিটি হচ্ছে রিট্রেসমেন্টের। এখানে দেখেন এই লেভেল থেকে রানিং মার্কেট রিট্রেস দিয়ে নিচে চলে আসছে, ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেছেন এইখানে একটা ক্যান্ডেল তৈরি করেছে রেড, এরপর এই লেভেলে গিয়ে মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে নাই, একটা ক্যান্ডেল বানিয়েছিল স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বাট সেটা একটা রিজেকশন খেয়ে সেটা পাতলা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এই যে ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এর পরেও মার্কেট উপরে যেতে পারে নাই। এখানে বাইং আসে নাই কেন? মার্কেট উপরে যাইতে যদি এই লেভেলে বাইং আসতো, কেন আসে নাই আপনি ভালো মতো যদি লক্ষ্য করেন, আমি এটা বড় করতেছি, ইউরো ইউএসডি, এখানে যদি দেখেন লেভেল, এই লেভেলটা যদি ড্র করি আগের, এই যে আগের গ্রিন ক্যান্ডেলের যে হাইটা ছিল, এই ক্যান্ডেলের হাই, সেই হাইটা এই যে গ্রিন ক্যান্ডেল এইটা কিন্তু ব্রেক করতে পারেনি। যদি ব্রেক করতো, যদি একটু সামান্য উইকও এখানে থাকতো এইরকম, এরপরও কিছু কিছু বাইং এখানে আসতো। যেহেতু এই লেভেলটা উপরের যে হাই, এই লেভেল থেকে রিজেকশন খেয়ে মার্কেট ফিবোনাকির যে লেভেল 38%, এইখানের নিচে ক্লোজ দিছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাইং আসে নাই, উল্টা কি আসছে? সেলিং আসছে। ঠিক আছে, তো এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট, ফিবোনাকি সিকোয়েন্সের লেভেলগুলো। এই লেভেলগুলোতে এখন আমরা কীভাবে ট্রেড নেব সেটা আমরা জানবো। আশা করি আপনারা ড্র করতে পারবেন, এবং ড্র করে আমি যে সেটিংগুলো নিয়ে নিলাম সেটা ক্লাস থেকে দেখে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেভাবে সেটিং করে নেবেন। ঠিক আছে, এই পার্সেন্টেজগুলো আপনি সেভাবে সেটিং করে নেবেন। আচ্ছা, এখানে আরেক কাজ করতে পারেন, 78, এটা আপনাদের দরকার নেই, এটা আপনারাও ডিলিট করে দিতে পারেন, কারণ এর আগে আমরা ট্রেড নিয়ে নিব। এটা, হ্যাঁ, এবার আরও ক্লিয়ার হয়ে গেল মার্কেট, এবার মার্কেট আরও পরিষ্কার হয়ে গেল। এই যে তিনটা লেভেল, এই তিনটা লেভেল হচ্ছে আমাদের টেম্পোরারি রিভার্সালের একটা লেভেল। ঠিক আছে, যদি এখানে প্যাটার্ন তৈরি হয়ে যায় লেভেলে, তাহলে কিন্তু লং, অর্থাৎ ট্রেন্ড ফলো করবে মার্কেট। এইটা হচ্ছে টোটালি একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট। এইটা হচ্ছে গিয়ে আপনার হায়ার লো, যেটাকে আমরা বলি এই লো থেকে লোয়ার হাই, এই লোয়ার হাই থেকে যখন নিচে লোয়ার লো তৈরি করলো, লোয়ার লো মানে এইখান থেকে মার্কেট মুভ দিল আপসাইডের দিকে, তখন কতটুকু পরে গিয়ে মার্কেট আবার তার অরিজিনাল ট্রেন্ড ফলো করবে, সেই আইডিয়াটা আমাদেরকে এই ফিবোনাকি টুলটা দেয়। বুঝতে পেরেছেন? ফিবোনাকি টুলের এই যে পার্সেন্টেজগুলো দেখতেছেন, যদি এই লেভেলের কাছে আসে তাহলে মার্কেট নিচের দিকে আসবে, অর্থাৎ অরিজিনাল ট্রেন্ডটা রিভার্স করবে, সেটার পার্সেন্টেজ হচ্ছে 38%। এটা আপনি এভাবে ধরতে পারেন। এখানে যাবে 50%, এই 50% লেভেল কিন্তু অনেক স্ট্রং। এই যে 50% যে লেভেলটা, এই লেভেলে যদি কাজ না করে এই লেভেলে কাজ করে, এটার পার্সেন্টেজ 95% হয়ে যায়। বুঝতে পেরেছেন? এইখানে কাজ করে প্রায়, মার্কেট এইখানে কাজ করে। তো রিয়েল টাইম যে চার্ট, সেই চার্টে দেখায় ভালোই হলো, আপনারা বুঝতে পারলেন কোন একটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে। আপ ট্রেন্ডের দিকে আপনি কি করবেন? আপ ট্রেন্ডের দিকে আপনি কিভাবে কি করবেন? সেম এই লেভেলটা ড্র করবেন আপ ট্রেন্ডের দিকে। আমি যদি এটা এখন নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু উল্টায় গেল মার্কেট, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টায় গেল। যেহেতু ডাউন ট্রেন্ড আমি উল্টায় ইউজ করছি, আমার সেক্ষেত্রে সুবিধা হলো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি এটা জাস্ট উল্টায় নেবেন, এভাবে উপরে নিলে উপরে চলে যাবে, নিচে নিলে নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে, আমরা এখানে যাই। এই চার্টের ভিতরে একটু ছোট করেই, হ্যাঁ, বড় হয়ে গেছে, এটা একটু ক্লাসের কাছে আনতে হবে।
নাইস। এবার দেখেন ক্লিয়ার। মার্কেট আপট্রেন্ডের এটা হচ্ছে লো, এবং মার্কেট এখান থেকে রিভার্সাল আসার চেষ্টা করতেছে। এখন নিচে কোন লেভেল থেকে মার্কেটে টেম্পোরারি রিভার্সাল আসতে পারে? ফার্স্ট লেভেল হচ্ছে এটা, যে মার্কেট নিচে আসতেছে, নিচে এই লেভেলে এসে ফিবোনাকি যেটা আমরা ইউজ করতেছি, এখান থেকে মার্কেট উপর দিকে মুভ করতে পারে টেম্পোরারির জন্য। তো এই লেভেল থেকে ভালো রেসপেক্ট করেছে এখানে, কিন্তু কোনো আপনার যেটাকে বলে স্ট্রং ক্যান্ডেল আমরা এইখানেই পাইছি 2-3বার রিভার্সাল হওয়ার পরে, কিন্তু 50 থেকে আমরা স্ট্রংটা পেয়েছি। যদিও স্ট্রংটা সেল হয়েছিল এখানে, বাট এই লেভেল ক্রস করতে পারে নাই, সেক্ষেত্রে এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। ওয়ান স্টেপ এমটিজি নিয়ে যদি আপনারা এই লেভেলগুলোতে টেস্ট করেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন ওয়ান স্টেপ বাইনারিতে। বুঝতে পেরেছেন? এখানে তো শর্ট এবং লং করার কোনো সিস্টেম নাই বাইনারিতে। যেটা করেন আপনি জাস্ট আপ এবং ডাউনে প্রেস করেন, ঠিক আছে, 1 মিনিটের জন্য। এটা আমি 1 মিনিটের চার্টেই দেখতেছি। কিন্তু আপনি ফিবোনাকি ইউজ করবেন 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, ঠিক আছে। আর যদি আপনার ফরেক্সে ট্রেড করতে চান, তাহলে আপনি 30 মিনিট, 1 আওয়ার, আপনি যত বড় টাইম ফ্রেমে ইউজ করবেন তত ভালো কাজ করবে এটা। আর বাইনারির জন্য কেন এটা আপনি ইউজ করবেন? কারণ বাইনারিতে আপনি 1 মিনিট একটা ট্রেড নেবেন। এই লেভেলে যদি আপনার একটা ক্যান্ডেল হয়ে যায়, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, আপনি এখানে ট্রেড নিয়েছিলেন, এটা মিস হয়েছে, আপনি এই লেভেল আসছে আর একটা এমটিজি নিলেন, আপনার প্রফিট হয়ে যাবে। যখন এইখান থেকে এসে 60 এটা ক্রস করে ফেলছে, এর মানে কি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। আমাদের এই লেভেল ক্রস করেছে, কিন্তু কোনো আমাদের এখানে আর কোনো ক্যান্ডেল আসে নাই। দেখেন এটা তখন হয়ে গেছে রেজিস্ট্যান্স, এই লেভেলটা। সো ভেরি ইম্পর্টেন্ট লেভেল। এই যে ফিবোনাকি টুলগুলো, এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি ইউজ করতে পারেন আপনার ট্রেডিং যে সেই অ্যানালাইসিসটা একটু ভালো সহজ করার জন্য এবং একটু সূক্ষ্মভাবে করার জন্য এই টুলগুলোর হেল্প আপনি নিতে পারেন ফিবোনাকি। তবে বেস্ট হচ্ছে যদি আপনি ট্রেডিং ভিউ ইউজ করেন। ওকে, তো এটা আপনারা দেখবেন। এরপরে আমাদের রয়েছে স্টক্যাস্টিক। এর আগে আমরা হিকেনেশি ক্যান্ডেলটা একটু দেখে নিই। হিকেনেশি ক্যান্ডেল, আপনারা 2 ধরনের ক্যান্ডেল শিখলে একটু ভালো হয়। ক্যান্ডেলস্টিক জাপানিজ যেটা শিখতেছেন হিকেনেশি, এরপরে রয়েছে র্যাঙ্কো ক্যান্ডেলও খুবই ভালো আপনার কাজ করে মার্কেটে। এই র্যাঙ্কো ক্যান্ডেল দিয়েছে কিনা, হ্যাঁ, র্যাঙ্কো ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো অ্যানালাইসিসের জন্য কাজ করে। আপনি যদি এগুলো মিলিয়ে প্লাস জাপানিজ ক্যান্ডেলস্টিক মিলিয়ে আর হচ্ছে হিকেনেশি ক্যান্ডেলস্টিক মিলিয়ে একটা ভালো অ্যানালাইজ করতে চান, তাহলে আপনার এই র্যাঙ্কোটাও শেখা উচিত, ঠিক আছে। যদি ওটা কোর্সে নাই, আপনারা একটু দেখে নিতে পারেন। আপাতত হিকেনেশি আমরা শিখি। আচ্ছা, আপনারা কিছু মেসেজ দিয়েছেন, স্যার আমার এই ট্রেডগুলো ঠিক আছে। আচ্ছা, এগুলো পরে দেখবো ভাই, ঠিক আছে। আপাতত ক্লাসে একটু মনোযোগ দেখ। আরএসআই 1 মিনিট ক্যান্ডেলে কী করে কাজ করবে, আমি 1 মিনিট ক্যান্ডেলে আমরা ওই সময় দেখাইলাম, ঠিক আছে। যখন লেভেল ব্রেক করবে 20, 40, 60 লেভেল তো আপনি অবশ্যই সেট করবেন। এই লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে। এটা তো সংক্ষেপে আপনাকে বলে দিলাম। আরএসআই আপনি ইন্ডিকেটরগুলো জানেন। এরপর থেকে আপনি তো সব ইন্ডিকেটর শিখতেছেন এখানে। সব ইন্ডিকেটর আপনাকে ইউজ করতে হবে না। যেই ইন্ডিকেটর ইউজ করে আপনি বেশি নিজে রেজাল্ট পাচ্ছেন, আপনার অবশ্যই ট্রেডিং জার্নাল থাকবে। সেই জার্নালে মিনিমাম 100 করে ট্রেড নেবেন প্রত্যেকটা ইন্ডিকেটরে। প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে মিনিমাম 100 ট্রেড আপনার ট্রেডিং জার্নালের ভিতরে থাকতে হবে। ট্রায়াঙ্গেল হোক, পিনবার হোক, ট্রেন্ড লাইন হোক, বোলিঞ্জার হোক, ম্যাকডি হোক, মুভিং অ্যাভারেজ হোক, আরএসআই হোক, তারপর হচ্ছে কি আপনার ফিবোনাকি হোক, প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে আপনাকে অবশ্যই মিনিমাম 100 ট্রেড নেওয়া থাকতে হবে। না হলে আপনি কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝবেন না। মানুষের দিকে তাকায় থাকতে হবে, কে কোনটাকে ভালো বলে, কে কোনটাকে খারাপ বলে। বুঝতে পেরেছেন? এটা আপনার অবশ্যই করতে হবে মিনিমাম 100, ঠিক আছে। আর ডেলি চেষ্টা করবেন মিনিমাম 1 থেকে 200 চার্ট দেখা। 1-2 ঘন্টার ভিতরে আপনি চার্ট দেখবেন, ইউএসডি চার্ট দেখবেন। একই মার্কেটে আপনি অনেকগুলো চার্ট দেখতে পারেন। 5 মিনিটের চার্ট, 3 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট আমরা দেখে এক একটা অ্যানালাইসিস করি। এতে করে কী হবে, আপনার অ্যানালাইসিসের যে পাওয়ার, এটা বুস্ট হবে। দেখা মাত্রই আপনার ক্লিক করে যাবে, আরে এটা তো এই প্যাটার্ন, এটা তো এইটা তৈরি হয়ে যাচ্ছে। আপনি অনেক সময় মজা নিতে পারবেন মার্কেটে, মানে আপনি ট্রেড নিচ্ছেন না কিন্তু বলতে পারবেন এটা তো এখানে গিয়ে রাউন্ড দেবে, মোড় দেবে, রিভার্সাল আসবে। এই যে একটা দক্ষতা, এটা আপনাকে পড়ে কখনো হবে না।
মার্কেটে গিয়ে নিজের চোখে দেখতে হবে, বুঝতে হবে, ডিপলি অবজার্ভ করতে হবে মার্কেটে যে কী হচ্ছে না হচ্ছে সব জায়গায়। আমি এখানে ফিবোনাকি লাগাইলাম। আমার পছন্দের এক নাম্বার মার্কেট হচ্ছে ইউরো ইউএসডি, যদি আপনি ওই বাইনারি ট্রেডিং বলেন বা ফরেক্সের ক্ষেত্রে বলেন। এমনিতে বিটকয়েন, গোল্ড এগুলো তো ট্রেড হয়, সবসময় ট্রেড হয়, ঠিক আছে। ইউরো ইউএসডি, তারপর হচ্ছে ইউএসডি জেপিওয়াই আর ইউরো জেপিওয়াই, ঠিক আছে। ইউএসডি সাধারণত যেটার বেস কারেন্সি থাকে সেই মার্কেটগুলো ভালো হয়, বেশি মুভ আসে, ঠিক আছে। কেন এই মার্কেটগুলো, ইউরো ইউএসডির মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে, অনেক বেশি মুভ থাকে, ট্রেন্ড থাকে। আর অন্যান্য মার্কেট, যেমন আমি অন্যান্য মার্কেট কেন বেশি একটা পছন্দ করি না সেটা বলি, মুভ কম থাকে। আপনি যদি ফরেক্সে ট্রেড করতে যান, আপনার যদি 1:2 রিওয়ার্ড যদি না থাকে, আপনি অনেক কষ্ট করে একটা লং পজিশন ধরছেন, এখান থেকে এত বড় পজিশন যদি না থাকে, ঠিক আছে, ডাউনে, এই যে এখান থেকে আপনি ডাউনে ট্রেড নেবেন, এতটুকু জায়গায় যখন লেভেল ব্রেক করছে আপনি ডাউনে ট্রেড নেবেন, এই জায়গার নিচে তো আসতে হবে। আমি এইখানে দেখাই দিই লং পজিশনটা, যে এইখানে আমার 1:2 এইটা ব্রেক করছে, আমি এখানে ট্রেড নিলাম, আমার টার্গেট হচ্ছে নিচে এতটুকু রিস্ক থাকবে, আমার এতটুকু রিস্কে আমার মিনিমাম এখানে আউটপুট আসতে হবে এই পর্যন্ত, ধরো এটা লরে কেন, এই যে আগের হাই পর্যন্ত এতটুকু আসতে হবে। অর্থাৎ আমার যে রিস্কটা আমি নিচ্ছি এটা যদি ডাবল না হয়, 1:2 1:3, সাধারণত 1:3 না হলে ওখানে আমরা এন্ট্রি নেই না। মানে এক জায়গায় আমি যদি $10 আমার লস দেই, সেইখানে মিনিমাম এটা প্রফিট হলে 30 আসবে, আসলে তো 30 আমার প্রফিট হবে, আর না হলে $10 যাবে, ঠিক আছে। বিজনেসের সিস্টেম আগে এরকম জায়গা না পেলে আপনি তো এন্ট্রি নেবেন না, বোঝেন নাই? তো এরকম মুভ তো মার্কেটে থাকতে হবে। এখন মার্কেট যদি হয়, আচ্ছা এই ক্যান্ডেলটা আমি চেঞ্জ করি, আমি তো বুঝি যে এরকম মধ্যে দেখা যাচ্ছে কেন, কারণ র্যাঙ্কও লাগাই রাখছি। তো এই যে মুভ, এইরকম হয়ে গেল কেন? আচ্ছা, তো এই মুভ না থাকলে আপনি মার্কেটে, যদি মুভ না থাকে তো আপনার এই রিওয়ার্ড তো আসবে না। আপনি যদি এখন বিডিটিতে যান, ইউএসডি বিডিটি, পাবেন এই মুভ, মুভ নাই তো। এখানে একদিনের ক্যান্ডেল মুভ আছে, কেউ প্রফিট করতে পারবে এই মার্কেটে? 1 মিনিটে গেলে, 15 মিনিটে গেলে, 45 মিনিটে গেলে আপনি খুঁজেই পাবে না, ক্যান্ডেলই নেই। মানে বোঝালাম যে কিছু কিছু কারেন্সি আছে যেগুলো মুভ থাকে না। ইন্ডিয়ান কারেন্সি আর ইউএসডি কারেন্সি বাড়ে, বাংলাদেশে 127 হলে 128 লাগে মিনিমাম, 1-2 মাস, 1-2 পয়েন্ট করে বাড়ে। এখানেই দেখেন না কত সময় লাগছে $1 করে বাড়তে বা $1 করে বাড়তে, আমরা 1 মাসে যাই। 1 মাসের ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল তৈরি হইতে 1 মাস লাগে। তো আপনি দেখেন 3 মাসে কত কমছে এখানে, 123 থেকে, এখানে যদি আমি হাইটা লাগাই, 123 থেকে 3 মাসে কমেছে এতটুকু, 121-এ 122.95, অলমোস্ট 123 থেকে 121-এ আসতে 3 মাস সময় লাগছে। এখানে আপনি কী প্রফিট করবেন, বোঝেন নাই? তো এই ধরনের কিছু মার্কেট আছে যে মার্কেটগুলো কম মুভ দেয়, প্রফিট কম আসে আপনাদের। যেই মার্কেট মুভ দেয় বেশি সেই মার্কেট ট্রেড করবেন বেশি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট, এগুলো ডেভেলপ কান্ট্রির মার্কেট, এই জন্য প্রচুর মুভ দেয়। মার্কেটের ট্রেন্ড পাওয়া যায়, হাই পাওয়া যায়, লো পাওয়া যায়, হায়ার হাই হায়ার লো তৈরি হয়, এরকম ট্রেন্ড লাইন পাওয়া যায়, ট্রেড করে মজা পাওয়া যায় মার্কেটে, ট্রেড করে আপনার প্রচুর মজা পাওয়া যায়, ঠিক আছে। এবং এইখানে কাজও করে মার্কেট প্রচুর, ঠিক আছে। তো এই জন্য ইউরো ইউএসডি, ইউএসডি যেহেতু আমেরিকান কারেন্সি এবং আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার সব দিক থেকে, তো ওই আমেরিকার সাথে যেই মার্কেটগুলো থাকে তার মধ্যে ইউরো ইউএসডি, ইউরো একটা ডেভেলপিং কান্ট্রি এবং এটা এখন মোর দ্যান ডেভেলপ, বা ইউএসডি ইউএসএর থেকে বেশি ডেভেলপ বর্তমানে। তো এই দুইটা কারেন্সির ভেতরে ওঠা নামা প্রচুর হয়, প্রচুর। তো যার কারণে আমাদের সুইং এরকম তৈরি হয়, অর্থাৎ ট্রেন্ড তৈরি হয়, হায়ার হাই হায়ার লো এগুলো আমরা পাই, এবং সেখানে ট্রেড করে 1:3 1:4 1:5 এই টার্গেটে আমাদের টেক প্রফিট আমরা নেই, হিট হয়। তো এই জন্য কিছু কিছু কারেন্সি, তার মধ্যে থেকে ইউরো ইউএসডি আমার অনেক পছন্দ, যেখানে প্রচুর মুভ পাওয়া যায় এবং আমাদের প্রফিট হয় অনেক, ঠিক আছে। সো এটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমি সেদিন বলে দিয়েছি যে ইউরো ইউএসডিতে যেন আপনার ট্রেড থাকে, আপনার যেন প্র্যাকটিস প্রতিদিন ইউরো ইউএসডির মধ্যে যেন থাকেই, এই মার্কেট সম্পর্কে যেন আপনার আইডিয়া থাকেই। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন একটা মার্কেট ইউরো ইউএসডি যদি আপনি ইউজ করেন, এটা আমি একদিনে যাই, আচ্ছা 1 সপ্তাহতে যাচ্ছি, এই মার্কেট একটার থেকে একটা বেশি হয়ে গেলেই আপনার দেখবেন সেল আসে, বাই আসে ধুম করে,
কারণ কিছু কিছু প্রাইস এখানে আপনার চলে আসবে, এই পাশে দেখবেন কিছু কিছু প্রাইসে যে $1.2, $3, এই যে ডলারের এক্সচেঞ্জগুলো হয়, কিছু কিছু প্রাইসে গিয়ে এগুলো ধুম করে বাইশ চলে আসে বা সেল চলে আসে। এটা আপনার চোখে পড়বে যে এইখানে তো ম্যাক্সিমাম বাই আসতেছে। আপনি যদি এক মাসের একটা চার্ট দেখেন, এক সপ্তাহ চার্ট এখানে আমরা দেখতেছি একটা ক্যান্ডেল এক সপ্তাহ, এই এক সপ্তাহ চার্ট একটা ক্যান্ডেল ড্র করে আপনি পরে যদি 1 মিনিট 5 মিনিটে দেখেন, দেখবেন ওই লেভেল থেকে সমানে রিজেকশন আসছে। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই, দরকার নেই আপাতত, যতটুকু বোঝানোর বুঝে ফেলছেন। 1 মান্থে যাই, 1 মান্থ, এটা হচ্ছে এক মাসের চিত্র। দেখেন এক মাসে একটা ক্যান্ডেলে এইরকম, মার্কেট এখনও ডাউনে চলতেছে, মান্থলি ট্রেন্ড লাইনের মধ্যে আছে। এটাকে একটু সরায় ফেলি, এটা কি? এখন বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেল যদি এই যে রেড ক্যান্ডেলের হাইকে ক্রস করে, তাহলে কিন্তু বিগ বাই চলে আসবে এখানে। ঠিক আছে, কারণ কোন প্রাইস থেকে এই মার্কেটটা আপের দিকে যাচ্ছে, আপনি প্রথমে যদি দেখেন, এটা হচ্ছে সেকেন্ড প্রাইস, প্রথম প্রাইসটা হচ্ছে এইটা, এবং প্রাইসটা কোথায়? $1 নিচে চলে আসছে। এটা $1 নিচে চলে আসছে, মানে ইউরোর প্রাইস কিন্তু অনেক কমে গেছে। বুঝতে পেরেছেন? সো সেখান থেকে আমরা দেখতেছি স্ট্রং বাইং চলে আসছে। দ্বিতীয় হচ্ছে 1.1019 থেকে। তো এখান থেকে ট্রেন্ড লাইন যেটা ছিল সেটা ক্রস হয়েছে, ক্রস হয়ে এখন যদি এই রানিং ক্যান্ডেল এইটার হাইটাকে ক্রস করতে পারে, তাহলে দেখবেন এখানে একটা স্ট্রং বাই আসার চান্সেস অনেক বেশি, রাদার ডাউনে যাওয়ার থেকে। আচ্ছা, তো বলতেছিলাম যে মার্কেট যেইগুলো আপনি চয়েস করবেন, যেখানে আপনার বেশি মুভ থাকে, বেশি মার্কেট ট্রেন্ডিং থাকে, বেশি মুভ দেয়, ওই মার্কেটে ট্রেড করলে আপনি মজা পাবেন বেশি, ওই মার্কেটে ট্রেড করলে আপনার স্ট্র্যাটেজি কাজ করবে বেশি। এমন একটা মার্কেট সিলেক্ট করছেন যেটা মুভেই দেয় না, যেমন আমি যে বাংলাদেশের দিয়ে বললাম, এমনি পাকিস্তানের, তারপর ইন্ডিয়ান রুপি, এগুলো কিন্তু এরকমই খুব স্লো মুভ করে। এনিওয়ে, ফিবোনাকি টুলটা আপনাদেরকে দেখাইছি, এখন আমরা হিকিনিশি দেখার চেষ্টা করব। বলছিলাম হিকিনিকি, আরেকটা হচ্ছে র্যাঙ্কো। র্যাঙ্কো তো আমাদের চ্যাপ্টারে নাই, আমরা হিকিনিশিটাই দেখার চেষ্টা করি। হিকিনিকি কোথায়? হ্যাঁ, হিকেনিশি ক্যান্ডেল, এটাও জাপানিজরা ইউজ করেছে ভাই, জাপানিজরা এক একটা আগুন, ঠিক আছে, ট্যালেন্টের খনি। আচ্ছা, তো এই হিকেনিকি ক্যান্ডেল, প্রথমে আমাদেরকে ক্যান্ডেলটা বুঝতে হবে। নর্মাল ক্যান্ডেল আমরা কি বলি? নর্মাল ক্যান্ডেলের বডি বড় থাকলে, উইক ছোট থাকলে আমরা বলি এটা স্ট্রং ক্যান্ডেল, কিন্তু হিকিনিকির ক্ষেত্রে বডির চেয়ে যদি উইক বড় থাকে, তাহলে সেই ক্যান্ডেলটা স্ট্রং হয়। ঠিক আছে, এটা একটা মেজর পার্থক্য। আর যদি দুই দিক দিয়ে উইক থাকে বড়, তাহলে এটা কনফিউশন ক্যান্ডেল, মেজর কনফিউশন ক্যান্ডেল। ওকে, এইখানে এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলটা উইক বড়, মানে এটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার উইক বড়, এটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল। এটার উইক ছোট, এটা মানে দুর্বল একটা রেড ক্যান্ডেল। পরবর্তী কনফিউশন, পরে মার্কেট ঘুরে গেছে। ঠিক আছে, এটা একটা বিগ উইক আছে এই ক্যান্ডেলের, এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল, মানে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডের দিকে আছে স্ট্রংলি। ওকে, সো এটা হচ্ছে হিকেনিশি ক্যান্ডেল। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার হিকেনিশি ক্যান্ডেলের জন্য আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং মার্কেটের রিট্রেসমেন্টগুলো ভালো মতো ধরতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন এক লেভেল থেকে মার্কেট কিন্তু মেজর বেশ কয়েকবার এই লেভেলটা থেকে রিজেকশন খেয়েছে। এই যে দিস ইজ দ্য আপনার বলে যে রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। বুঝতে পেরেছেন? তো রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করার জন্য কিন্তু আপনি এখানে দেখতে পারেন এইটা মার্কেটের। আর এটার সাথে আপনি আরেকটা ইন্ডিকেটর ইউজ করবেন, সেটা হচ্ছে স্টকিস্টিক, নিচে যেটা আছে, এটা ভালো কাজ করে। ঠিক আছে, আমি দেখি এখানে প্রথমে চলে আসছিল। স্টকিস্টিকের একটা সেটিং করতে হবে আপনাদের, সেটা হচ্ছে গিয়ে ইনপুটে এখানে 1 থাকবে, এটাকে আপনি 3 করে দেবেন, আর বাকি যা আছে তার ঠিক থাকবে। এটা ডিলিট করে দিই, 3 বাস। ওকে, এখন এইখানেই দেখি মার্কেট ডাউন ট্রেন্ড, নিচে ব্লু লাইন রেড লাইনটাকে ক্রস করেছে, ব্লু লাইন রেড লাইনটাকে ক্রস করেছে, মানে কি মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাবে, এবং হিকিনিশি ক্যান্ডেল এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো এখন আমরা তো এটা হিকিনিশি ক্যান্ডেল অ্যানালিসিস জন্য ইউজ করতেছি,
এটা আমরা ট্রেড নেব কিন্তু এই ক্যান্ডেলে না, ট্রেড নেব অবশ্যই ক্যান্ডেল স্টিকের মধ্যে। ঠিক আছে, আপনি এখানে ড্র করে রাখবেন যে এটা হচ্ছে হাই লো, এবং এখানে ক্যান্ডেল আমাদের যে স্টক স্টিক এটা কিন্তু ক্রস দেখাচ্ছে, মানে মার্কেট এখন বেশি সল্ট হয়ে গেছে, ওভার বাই হয়ে গেছে, সরি সল্ট হয়ে গেছে, বেশি বিক্রি হয়ে গেছে, এখন মার্কেট বাইং আসবে, স্ট্রং একটা বাইং আসবে। আর হিকিনিশি ক্যান্ডেলে দেখবেন নয়েজ নাই, খুব বেশি একটা নয়েজ নাই। এছাড়া কিছু কিছু পার্থক্য আছে আমাদের রিয়েল ক্যান্ডেল, জাপানিজ ক্যান্ডেলস্টিক আর হচ্ছে এই হিকিনিশি ক্যান্ডেলস্টিকের মধ্যে। আমরা নর্মাল ক্যান্ডেলের 4টা তথ্য পাই, এটা আমি সেদিনও বলেছি, হাই, লো, ওপেন, ক্লোজ। কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে, হিকিনিশি ক্যান্ডেলের ভিতরে আমরা এই 4টা তথ্য পাই না। আমরা এখানে ক্লিয়ার নয়েজ ছাড়া মার্কেটটা দেখতে পাই যে মার্কেট এতটুকু আপ ট্রেন্ড তো আপ ট্রেন্ড, এতটুকু ডাউন ট্রেন্ড তো ডাউন ট্রেন্ড, স্ট্রংলি ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডগুলো আপনি স্ট্রেংথ বোঝার জন্য আপনি হিকিনিশি ক্যান্ডেল অ্যানালাইজ করতে পারেন। আর সেই সাথে বলে দিয়েছিলাম যে উইক যত বড় ক্যান্ডেলটা তত বেশি স্ট্রং, উইক ছোট হয়ে যাবে ক্যান্ডেল কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে। আবার এই উইকটা দেখতে হবে আপনার দুই দিক থেকে, যদি উইক হয় তাহলে এটা মার্কেট কনফিউশন মানে মার্কেট এখন ইনডিসিশনে ভুগতেছে, আপে যাবে না ডাউনে যাবে বুঝতে পারতেছে না। তো ইনডিসিশনের পরে যদি ডোমিনেন্স ক্যান্ডেল আসে তখন মার্কেট সেম ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের মধ্যেই ডাউনে চলে আসে। বুঝতে পেরেছেন? এটা পুরনো লজিক আবার মনে করাই দিলাম। তো হিগিনিস্টিক ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু এটা আপনার ভালো কাজে আসে। আচ্ছা, পাশাপাশি এই স্টকেস্টিক যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা আপনারা ইউজ করবেন যখনই, এখানে এই যেভাবে আছে সেভাবে রাখবেন, জাস্ট 1-এর জায়গায় 3 করে দেবেন, যেটা আমি বলে দিলাম। যখনই উপর থেকে মার্কেট ব্লু লাইনটা রেড লাইন ক্রস করবে এর মানে ডাউন ট্রেন্ড শুরু হবে। আর হিকিনিস্টিক ক্যান্ডেলের স্ট্র্যাটেজি যদি আমি বলি, ধরেন উপর লেভেলে গিয়ে মার্কেট ইনডিসিশন একটা ক্যান্ডেল তৈরি করলো, দেখতেছি এখানে কনফিউশন ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি আমাদের ব্লু লাইন রেড লাইনটাকে ক্রস করেছে ওভারবট এরিয়াতে। আপনারা বোঝার বাকি থাকার উচিত না যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হবে। আমার এখানে দুইটা মিলে একটা কনফার্মেশন, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হবে। তো লেভেলটা আপনি ড্র করে রাখবেন, লেভেলটা ড্র করে আপনি চলে যাবেন আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। আচ্ছা, জাপানিজ ক্যান্ডেলস্টিকে চলে যাবেন ক্যান্ডেল বারে। বাস, এখন দেখেন এই জায়গাতে সেম, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক একটা স্ট্রং রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি করেছে। পাশাপাশি এইখানে আমাদের লেভেল, আমাদের যে স্টকেস্টিক লেভেল সেটা ব্লু লাইনটা রেড লাইনটাকে ক্রস করেছে, এবং এটা আরও বেশি কনফার্ম হওয়ার জন্য আমরা ইউজ করেছি হিকিনিশি ক্যান্ডেল, এবং সেখানে পেয়েছি আমরা ইনডিসিশন ক্যান্ডেল, যেটাকে আমরা বলি কনফিউশন ক্যান্ডেল। তো সব মিলাইয়া এইখানে যে রিভার্সাল আসবে এটা আমরা কনফার্ম হলাম। এখন আমাদের ট্রেড এখান থেকে হবে সব ডাউনের দিকে। বুঝতে পেরেছেন? সো এইভাবে অ্যানালাইজ করবেন আপনারা হিকিনিশি ক্যান্ডেল ব্যবহার করে এবং স্টকেস্টিক যেটা আছে সেটা ইউজ করে। ঠিক আছে? সো আমাদের এখানে ক্যান্ডেল হলো, আমার ট্রেড হবে এই ক্যান্ডেলে। ট্রেড এই ক্যান্ডেলে হয়েছে, আমার এখানে একটা পুল ব্যাক আসছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা এক্সজশন ক্যান্ডেল নিচেরটা, এবং এখানে মোমেন্টামের ভিতরে বেবি ক্যান্ডেলের মতো একটা হয়েছে। এরপরে আমার আরেকটা স্ট্রং রেড ক্যান্ডেল পাইছে, আমার তৃতীয় ট্রেড হবে এখানে এই ক্যান্ডেলে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হিকিনিশি ক্যান্ডেলের অ্যানালাইসিস। এটা করে এবং স্টক স্টিকের এই যে ক্রসিং ওভারবট এরিয়াতে, ওভারসল্ট এরিয়াতে, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। দুইটা মিলে আপনার একটা আইডিয়া হবে কোন ডাইরেকশনে এখন আপনার ট্রেড নেওয়া উচিত। বুঝতে পেরেছেন? তো আপনাদের যে ইন্ডিকেটরগুলো এখন দেখালাম, নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনার আরএসআইয়ের কিছু লজিক বাকি আছে, এটা টাইম নিয়ে আপনাদেরকে বোঝাতে হবে। আপাতত যতটুকু বুঝতে পেরেছেন, ডাইভারজেন্সটা আপনি যদি বুঝতে পারেন তাহলে বিরাট কাজে আসবে, আপনার সামনের এসএমসিতে এটা বিরাট কাজে আসবে। আর হচ্ছে আপনার ফিবোনাকি টুল, যারা কম সময়ের ভিতরে ভালো ট্রেড পাইতে চান, বেশি ট্রেড পাইতে চান, তারা ফিবোনাকি টুলটা ইউজ করবেন এবং এটা কী রেজাল্ট আসতেছে সেটা আমাদেরকে জানাবেন। স্টকেস্টিক এবং হিকিনিশি এই দুইটা ইন্ডিকেটর মিলিয়ে, হিকিনিশি তো ক্যান্ডেল, ইন্ডিকেটর হচ্ছে স্টকেস্টিক, এই দুইটা মিলিয়ে আপনি অ্যানালাইজ করবেন মার্কেটের ওভারবট এরিয়া এবং ওভারসল্ট এরিয়া আপনি ধরতে পারতেছেন কিনা। ঠিক আছে? এবং সেইখানে প্যাটার্ন তৈরি হলে তো আরও বেশি কনফার্ম হয়ে গেলেন। প্যাটার্ন পাচ্ছেন না কিন্তু হিকিনিশিতে পাইলেন আপনি কনফিউশন ক্যান্ডেল, এরপরে হিকিনিশি ক্যান্ডেলের একটা কনফার্মেশন ক্যান্ডেল আসলো, তখন গিয়ে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। ওকে, আচ্ছা, ওভারসল্ট এরিয়া, তারপর হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়
মার্কেট রিজেকশন গেছে এই লেভেল থেকে, আগের সাপোর্টের ওপরে। এখানে আমরা ক্রস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এইখানে দৌড় এটা বারবার বড় হয়ে যায় কেন? এখান থেকে মার্কেট কিন্তু আপের দিকে মুভ দিছে, স্ট্রং একটা মুভ দিছে। এখানে কিন্তু কিছু কিছু রেড ক্যান্ডেল রয়েছে, কিছু কিছু গ্রিন ক্যান্ডেল রয়েছে, কিন্তু আমরা যদি হিকিনিশি ক্যান্ডেল ইউজ করি তাহলে আমরা দেখবো এখানে ক্লিন গ্রিন ক্যান্ডেল। এই যে এতটুকু জায়গার কথা আমি বলতেছিলাম, শুধু গ্রিন ক্যান্ডেল, মাঝখানে কোনো রেড ক্যান্ডেল নেই। এখন এই দুইটা ক্যান্ডেলের ভিতরে পার্থক্য বুঝতে হলে আমরা একটু এটাতে যাই। কিছু কিছু পার্থক্য, মেজর কোনো পার্থক্য না, কিছু কিছু পার্থক্য হয়। যেমন, আচ্ছা এটা ডিলিট করে দিই, একটু টাইম দেন। চার ঘন্টার ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি এখানে গিয়ে দুইটা চার্ট নেব, দুইটা চার্ট, একটার ক্যান্ডেল বানাই দেব আমি হিকিনিশি ক্যান্ডেল, যেন আমরা ডিফারেন্সটা কিছুটা বুঝতে পারি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও একটু ছোট দেখাচ্ছে। এতটুকু এরিয়াতে আমরা যদি দেখি, এতটুকু এরিয়া, আচ্ছা রানিং ক্যান্ডেলে দেখাই, এই জায়গাটার ভিতরে ক্যান্ডেলের টাইম ফ্রেম আমরা আগে ঠিক করে নিতে পারি। এখানে টাইম ফ্রেম হচ্ছে কি আপনার 1 মিনিট, এখানে টাইম ফ্রেম হচ্ছে 1 মিনিট। তাহলে এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, এতটুকু জায়গা আমরা দেখি। আচ্ছা এতটুকুর ভিতরে এখানে কিন্তু অনেকগুলো রেড ক্যান্ডেল, বাট এখানে কিন্তু দুইটা রেড ক্যান্ডেল। এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বাট এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল নাই। এর মধ্যে ছোটো ছোটো যে নয়েজগুলো এখানে কিন্তু হিগানিশি ক্যান্ডেলে দেখায় না। কেন দেখায় না এটা আমাদের একটু বুঝতে হবে। ধরেন এখানে মার্কেট ওপেন হয়ে আপে চলে গেছে, এই ক্যান্ডেলের চেয়ে ওপেন হয়ে মার্কেট আপে চলে গেছে। এই যে, আচ্ছা সুন্দর করে ড্র করি, একটা ক্যান্ডেল এখান থেকে পরের দিন ওপেন হয়ে মার্কেট এখান থেকে আপ দিয়ে ওপেন করেছে। তো এখানে কিন্তু ক্যান্ডেলটা দেখাবে এইরকম ছোট, ঠিক আছে। এই মাঝখানে যে ফাঁকা জায়গা এটা কিন্তু আমাদের নর্মাল ক্যান্ডেলে দেখায় না। কিন্তু হিকেনিশিতে এই যে আপ দিয়ে যে মার্কেট উপরে গিয়ে এতটুকু বডি তৈরি করেছে, এইটা সহ এই পুরোটা দেখায়। অর্থাৎ এই গ্যাপ আপের যে জায়গাটা, এই জায়গাটা পুরোটা ফুল করে দেয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু হিকেনিশি ক্যান্ডেলে হয়। অর্থাৎ মার্কেটের যদি একটা প্রাইস হচ্ছে 100, এই প্রাইস থেকে মার্কেট ক্লোজ দিয়েছে 120-এ, পরের দিন মার্কেট ওপেন হয়েছেই 125 থেকে, মার্কেট ক্লোজ দিছে গিয়ে কোথা থেকে, মার্কেট 125-এ ওপেন হয়ে ক্লোজ দিছে ধরেন 130-এ। তো এই যে 120-এ ক্লোজ ছিল মার্কেট, 120 থেকে ডাইরেক্ট লাফ দিয়ে 125-এ গেল। এই 125, এই যে মাঝখানে 5 পয়েন্ট, এটা কিন্তু বেড়েছে, কমে নাই। যেহেতু বেড়েছে, এটা বুলিশ ক্যান্ডেল। এতটুকু জায়গার ভিতরে ক্যান্ডেল যদি আগে হইতো তাহলে বুলিশ ক্যান্ডেল হইতো। এটাই হিকেনিশি ক্যান্ডেলের ভিতরে হয়। হিকেনিশি ক্যান্ডেলের ভিতরে যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এই বিষয়টা যতটুকু জায়গা জুড়ে হয় সেটা ক্যান্ডেলের ভিতরে হয়, ঠিক আছে। নর্মাল ক্যান্ডেল এখানে হয়েছে ছোটো মোটো একটা বডি দিয়ে, বাট হিকেনিশি ক্যান্ডেল কিন্তু এই যে জায়গাটা এটা ফিল আপ করেই বিগ ক্যান্ডেল তৈরি করছে এখানে। বুঝতে পেরেছেন? এই পার্থক্যের কারণে আমরা রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল, এই যে হিকেনিশি ক্যান্ডেল, এই হিকেনিশি ক্যান্ডেলের ভিতরে কম পাই। অর্থাৎ ট্রেন্ডের স্ট্রেংথ আমরা দেখতে পাই এখানে। পাশাপাশি হিকেনিশি ক্যান্ডেলের যদি আমরা দেখি যে উইক কমে যাচ্ছে, উইকটা বড়, এটার উইকটা ছোট, এর মানে কি ক্যান্ডেলের স্ট্রেংথ কমতেছে। স্ট্রেংথ কমতেছে, একদম একদম স্ট্রেংথ শক্তি কমে গিয়েছে, এর মানে কি এখানে বাইং আসতেছে, আসতে চলেছে এই জায়গাতে, যেহেতু সেলাররা এখানে উইক হয়ে গিয়েছে, ঠিক আছে।
এবং সেখানে আমরা দেখতেছি বাইং চলে আসছে এই জায়গাতে। তো হিকেনেসি ক্যান্ডেল এই অ্যানালাইসিসের জন্য ভালো কাজ করে। আপনারা যদি নর্মাল ক্যান্ডেল এটা ইউজ করে নয়েজ বেশি পান, তাহলে হিকেনেসি ক্যান্ডেল একটু ঢুমরে আসবেন অ্যানালাইসিসের জন্য। ক্লিয়ার পয়েন্ট পেলে তখন গিয়ে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করে ট্রেড নেবেন। এই সব কিছু শেখা হচ্ছে শুধুমাত্র আপনি যেন ভালো একটা এন্ট্রি খুঁজে পান। বুঝতে পেরেছেন? তো হিকেনেসি ক্যান্ডেল আপনারা ইউজ করবেন, আর প্র্যাকটিস তো অবশ্যই থাকবে, যা শিখেলাম সব কিছুর ক্ষেত্রে। আর পকেট অপশনে একটা সুবিধা পাওয়া যায় কোটেক্সের থেকে, যে আপনি মাল্টিপল চার্ট একত্রে ইউজ করতে পারবেন ফ্রিতে। এতে আপনি ট্রেডিং ভিউতেও পারবেন না আর কটেক্সও পারবেন না। একদম যদি ফ্রিতে ইউজ করতে হয় আপনি এই পকেট অপশনে পারবেন। আপনার মনিটর যদি বড় হয় তাহলে লালে লাল। হ্যাঁ, আপনি অনেকগুলো চার্ট ইউজ করে আপনি ভালো এন্ট্রি পাবেন। 2-3টা চার্ট যদি একসাথে আপনি দেখেন এক একটা মার্কেটে এক একটা চার্টে, তাহলে আপনার এন্ট্রি খুঁজে পাইতে কম সময়ের মধ্যে বেশি এন্ট্রি পাইবেন আপনি। ঠিক আছে? এবং ভালো ভালো এন্ট্রি পাবেন আপনি। আচ্ছা, তো এটা হলো হিকেনেসি। আর হচ্ছে গিয়ে আমাদের রিয়েল যে চার্টের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের মধ্যে আমি গ্যাপ আপ দেখি পাচ্ছি কিনা। এখানে গ্যাপ আপ পাইলে আপনাদেরকে দেখাই দিই। এখানে আমরা যদি টাইমটা সিলেক্ট করে নিই তাহলে আমরা গিয়ে অরিজিনাল ইয়াটা পাবো। ঠিক আছে? ক্যান্ডেলের সাথে ক্যান্ডেল মিল পাবো। এখানে টাইম রয়েছে, এখানে টাইম যদি আপনি মিলান তাহলে কোন ক্যান্ডেলের নিচে কোনটা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? নিজে পাশে ট্রাই করেন। আচ্ছা, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এটা আপনি পাইলে আপনার নিজেদের উপর থাকলো, সবাই মিলে ট্রাই করলে আপনি পাবেন। ওকে, তো আমরা আলোচনা করলাম আজকে আরএসআই, ফিবোনাকি টুল, স্টকিস্টিক এবং হিকেনেসি। স্টকিস্টিকটা আপনি ইউজ করবেন হিকেনেসি ক্যান্ডেলের যে এই যে কনফিউশন যে রয়েছে, কনফিউশন, এবং এবারে যদি ক্রস দেখায় বরাবর এখানে উপর থেকে ক্রস, তাহলে আপনি শিওর থাকেন যে মার্কেট ডাউনে আসবে। আমরা আরএসআই শিখেছি যেটা হচ্ছে মিটার অফ স্পিড, স্পিড কমেছে কিনা, নাকি ট্রেন্ড ফলো করবে কিনা, সেম গতিতে যাবে কিনা, এটা বোঝার জন্য। ঠিক আছে? এই পুরো ক্লাসটা আবার দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করবেন আগামীকাল থেকে। আচ্ছা, এখন দেখি আপনারা কি মেসেজ দিয়েছেন। স্যার আপনার পছন্দের, হ্যাঁ পছন্দের মার্কেটগুলো বললাম। ইউরো ইউএসডি থাকেই ভাই, ইউরো ইউএসডি থাকেই। আমি জানি ট্রেডিংয়ে রিস্ক আছে, যদি কোনো কারণে আগামীকাল আমার পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায়, মাথায় এমন একটা অজানা ভয় চলে আসে, আমি সেই ভয়কে মেন্টালি কীভাবে প্রস্তুত রাখবো যাতে লস হলেও সিদ্ধান্ত হঠাৎ বা আবেগপ্রবণ না হয়। এই ভয়টা এন্ট্রি নেওয়ার ভয় না, এই ভয়টা বাস্তবিক ভয়। ভয় তো সবার ভিতরেই থাকবে, মার্কেট তো চলে ভয় আর গ্রিড নিয়ে। ঠিক আছে? কিন্তু ভয়গুলো আপনি নোট করে রাখবেন, যেটা বললাম আপনাকে। এইটা অবশ্যই এই দুইটা জায়গায় স্ট্রং হতে হবে, এক্সট্রিম লেভেলে স্ট্রং। আপনি যদি এই দুইটা জায়গায় স্ট্রং না হন, আপনি কোনো দিনও সব কিছু শিখেও আপনি এগোতে পারবেন না। ট্রেডারকে ট্রেডার বানায় দুইটা জায়গায় শক্ত হওয়া, ভয়ের সময় ভয় না পাওয়া, লোভের সময় আটকে না ওটা। ঠিক আছে? মানে বেশি লোভী না হওয়া, ইমোশন, এই দুইটা জায়গায় কন্ট্রোল করেন। লসটাকে নিতে শিখেন। বিখ্যাত একজন ট্রেডার বলেছিলেন, আঙ্গুল কেটে গেছে মেনে নাও, যদি মেনে না নাও তাহলে হাত কেটে যাবে। হাত কেটে গেছে, যদি না থামো তাহলে কিন্তু তোমার গলা কেটে যাবে। ছোট লস হয়েছে মাইনা নাও, যদি না হয় তাহলে বিগ লস হবে। বিগ লস এটা তো মানতে পারবে না, ক্যাপিটাল চলে যাবে। সো কাট ইউর ফিঙ্গার অর ইউ হ্যাভ টু কাট ইউর হ্যান্ড। আপনার আঙ্গুল কেটে গেছে, আপনি মেনে নিতে শিখেন, নাহলে কিন্তু হাত কাটা পড়বে। বুঝতে পেরেছেন? এই ট্রেডিংয়ের নিয়ম হচ্ছে এটা, এটা বাস্তবিক নিয়ম। সো অলওয়েজ ট্রাই টু অ্যাকসেপ্ট ইউর লস। এমন লস কখনোই সেট করবেন না যেটা লস হলে একদিনে $100 আপনি যদি 3 মাসে লস করেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। 3 মাস লড়াই করেছেন 100 দিয়ে, ক্যাপিটালটা দিয়ে, $100 দিয়ে। এইখানে আপনি প্রফিট করবেন, লস করবেন, এই চিন্তা নিয়ে আসাই যাবে না। আসতে হবে আমার ব্যালেন্সটা আমি কিভাবে বাঁচায় রাখবো, সার্ভাইভ করতে পারবো। ট্রেডার সেই হবে যে সার্ভাইভ করতে পারবে। আমি বারবার বলি, 6 মাস ট্রেড করেছেন, নো লস, প্রফিট একটু $1-2, $300 আপনি ডিপোজিট করেছেন, 6 মাস লড়াই করেছেন, প্রফিট $2, নো লস, ইউ আর এ ট্রেডার। ভেরি সুন, খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন, বাইনারি হোক ফরেক্স হোক। ভেরি ক্লিয়ার কথা ভাই। ম্যাক্সিমাম ট্রেডার এই দুইটা জায়গায় ভোগে, বড় বড় অ্যাকাউন্ট খেয়ে ফেলে, অনেক দিনের পরিশ্রম খেয়ে ফেলে দুইটা জায়গায়, লোভ আর ভয় ঠিক রাখতে পারে না। আরে ভাই, আমি তো জানি যে এটা আজকে লস হবে, এটা মার্কেটে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে স্টপ।
আর এটা অবশ্যই আপনাদের প্যারামিটারটা অবশ্যই থাকতে হবে, আপনাকে প্যারামিটারটা থাকতে হবে যে লস কয়দিন হচ্ছে, 10 দিন ট্রেড হচ্ছে, লস কয়দিন হচ্ছে, 10 দিন ট্রেড হচ্ছে, এই অ্যাকুরেসিটা থাকতে হবে। 10 দিনের মধ্যে যদি আপনার 7 দিন লস হয় তো আপনি ট্রেডার হয়ে করবেন কি? অনেক সমস্যা আছে আপনার, ঠিক করতে হবে। এটা তো হতেই পারে না যে একজন ট্রেডার শিখতেছে, ভালো ভালো জায়গায় ট্রেড নিচ্ছে, 10 দিনে 10 দিনই লস। নো, 10 দিনের ভিতরে যদি 5 দিন আপনার প্রফিট থাকে, আপনি বুস্টিংয়ে আছেন, বিরাট বুস্ট দেবেন একদিন হঠাৎ করে। বুঝতে পেরেছেন? এটা করতে হবে। আর কেন বারবার বলি যে বাইনারিতে আপনাদের একটু বেশি সতর্ক থাকা উচিত। $100 দিয়ে আপনি যদি সমানভাবে $10 করে 10টা ট্রেড নেন ফরেক্সে, একটা ট্রেড প্রফিট হলেও আপনি কিন্তু $100 উপরে চলে যাবেন। কিন্তু বাইনারিতে এটা হয় না। বাইনারিতে $10 করে 9টা যদি আপনার লস হয়ে যায়, এই $10 দিয়ে তুলতে আপনার অনেক প্যারা খাইতে হবে। ওই $10 যদি একবার আপনি মারেন, $9 $7 $8 আসবে। ওইটা 1:5 1:6 রিওয়ার্ড আপনি পাবেন না বাইন্যান্সে। কী পাবেন? 100%-এর কম পাবেন সবসময়। আমরা যেটা দেখি এখানে, যে এখানে 80%, আচ্ছা এখানে কমাই দিয়েছে 93%। 93% মানে কি ভাই? 1.1 থেকে কম। ফরেক্সের কথা যদি চিন্তা করেন, ফরেক্সে $1 1.1 মানে কি? $1 $1 আসে, কিন্তু এখানে $1 আসবে কত? 93 সেন্ট। পার্সেন্টেজে বোঝাচ্ছে অনেক পার্সেন্টেজ, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0.93%। বুঝতে পেরেছেন? মানে 100% নয়। $1 দিয়ে এখানে আমি $1 পাচ্ছি না, কিন্তু আমি ফরেক্সে $1 দিয়ে 1:1 টার্গেট যদি আমি হিট করি, আমার $1 দিয়ে $1 চলে আসবে। এখানে আমাদের পার্সেন্টেজ এখানে বেশি দেখায়, কিন্তু আমাদের রিটার্ন কিন্তু কম আসে, যার কারণে ম্যাক্সিমাম বাইনারি ট্রেডার মাইনাসে থাকে, প্লাসে আসতেই পারে না। কারণ ক্যালকুলেশনটা বুঝতে একটু তার সমস্যা হয়, সে বুঝতে পারে না। সে মনে করে যে আমি তো এত পার্সেন্টেজ নিয়ে প্রফিট করতেছি, কিন্তু লস হইলে কেন লসে থাকতেছি? বিকজ আপনাকে মার দিচ্ছে এখানে। $1 দিয়ে $1 পাবেন না, $10 দিয়ে $10 পাবেন না। কিন্তু ফরেক্সে যান, ফরেক্সে $10 দিয়ে আপনি ট্রেড নিয়েছেন, 1:2 টার্গেট আপনার হিট হয়েছে, বাস $10 দিয়ে $20 আপনার প্রফিট, টোটাল $30 আপনার অ্যাকাউন্টে আসবে। কিন্তু এখানে $10 দিয়ে $9 উপরে পাবে না। এই লাল চিহ্নগুলো, এটা তো বললাম, এটা ফিবোনাকি টুল। ফিবোনাকি টুল, এটা আবার ইন্ডিকেটর না, এখানে খুঁজলে পাবেন না, এটা খুঁজতে হবে এখানে। ঠিক আছে? এই লেভেলগুলো কীভাবে ড্র করবেন সেটা আমি দেখাই দিয়েছি। আপনি যদি পরে আসেন তাহলে আগের ক্লাসটা দেখে নিন। ঠিক আছে? এটা লো লাগালাম, এখান থেকে এটা উপরে আমি হাই লাগালাম। আমার 0.5 যে লেভেল, এটা আমি দেখাই দিয়েছি যে আপনারা ওখানে প্র্যাকটিস করবেন বেশি। এখানে আমরা দেখছি, এখানে আমার এই লেভেলটা রেসপেক্ট করেছে, এখানে লেভেল রেসপেক্ট করেছে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, বাইনারিতে ম্যাক্সিমাম মানুষ এই ক্যালকুলেশনটা বোঝে না, বিদায় তাদের অনেক ঝামেলা হয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার করা যাবে না। সতর্ক থাকতে হবে, চালাক হতে হবে, সজাগ থাকতে হবে। মার্কেটে ঘুমায় ট্রেডার আপনি হইতে পারবেন না। চার্ট বসে থাকতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা আপনি 2টা ট্রেড পাবেন ভালো, ওইটা নিয়ে নেবেন। আমি যখন বড় ট্রেড করি বা স্টপ লস হয়, তখন আমি মানসিক চাপ খুব বেশি অনুভব করি, কীভাবে ধাপে ধাপে আমি স্ট্রেস কমিয়ে ট্রেড করতে পারি, যাতে সিদ্ধান্ত সবসময় ঠান্ডা মাথায় হয়। আপনার এই স্ট্রেসটা বেশি হয় তাদের যাদের এক্সট্রা ইনকাম সোর্স নাই। কোনো রকম $100 $200 বা যে ক্যাপিটালটা সে নিয়ে আসছে, সেই ক্যাপিটালটা অনেক কষ্ট করে জোগাড় করছে, সেই ক্ষেত্রে স্ট্রেসটা আপনার ভুগতে হবে, অনেক বেশি ভুগতে হবে। এমন একটা অ্যামাউন্টে নিয়ে আসবেন যেটা মার্কেটকে দিলে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে? সমস্যা নেই, অবশ্যই কনফিডেন্স রাখবেন। আর এটা প্র্যাকটিস করতে হবে, ম্যাটার অফ প্র্যাকটিসের বিষয় এটা ভাই। ঠিক আছে? পড়াই দিলাম, আপনি তখন গিয়ে পারবেন না। এই যে রিয়েল একটা ফিলিংস, আপনার ডোপামিন যে রিলিজ হয় ওই সময়, ভয় থাকেন বা আটকাইতে পারতেছেন না, আপনি জানেন যে আটকানো উচিত, তাও পারতেছেন না। এটা প্র্যাকটিস, এটা হ্যাবিটে পড়ে গেছে। কিছু কিছু সিদ্ধান্ত আছে আমাদের জীবনে যেটা অটোমেটিকলি হয়। আপনি যদি আগুনে হাত আপনার পড়ে যায়, আপনার কিন্তু চিন্তা করতে হবে না যে আমার এখন মনে টান দিতে হবে। আপনার হাত আগুনে যাবে, অটোমেটিকলি চলে আসে। দ্যাট ইজ ইউর অটোমেটিক ডিসিশন। তো মার্কেটে যখন আমরা এই যে বিহেভটা, লোভে পড়ি, ভয়ে পড়ি, এখন ফাঁকা করি, এটা ম্যাক্সিমাম বার প্র্যাকটিস হয়ে গেছে, বারবার এটাই হচ্ছে আমাদের সাথে। তো এটা একটা অটোমেটিকলি হ্যাবিটে চলে আসছে। বুঝছেন? মানে মার্কেটে আপনার উচিত এখন বের হয়ে যাওয়া, কিন্তু আপনি ওই যে আগের অভ্যাস, বদ অভ্যাস, হ্যাবিটের সাথে মিশে গেছে মার্কেটে, আপনি তখন স্টে করতেছেন। এটা এই যে অটোমেটিক ডিসিশনের মতো হয়ে গেছে। আগুনে হাত পড়লে অটোমেটিকলি যেমন হাত চলে আসে, এটা অটোমেটিকলি ডিসিশন।
এই অটো ডিসিশনের মতো আপনার হয়ে যায়। মার্কেট আমার লস খাইয়ে দিছে, এখন আমরা মাল্টিপল ট্রেড করবো, আগের যে বদ অভ্যাসগুলো রিপিট হয়। সো ওই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, লজিক্যাল ডিসিশন নিতে হবে, অটো ডিসিশন অফ করতে হবে। ঠিক আছে, মার্কেটে যে অটো সিস্টেমেটিক ওয়েতে ঢুকে গেছে আমাদের ভিতরে, অটোমেটিক যে সিদ্ধান্তগুলো চলে আসে, আমি পইরা গেছি এক সিদ্ধান্ত নেব আর অটো সিস্টেমে আরেকটা হয়ে গেছে, এটা আপনাকে আটকাইতে হবে। ঠিক আছে, নাহলে ট্রেডার হইতে পারবেন না ভাই, ট্রেডার হইতে পারবেন না। এত বিগ লেভেলের স্বপ্ন, ড্রিম লেভেল, আপনি 7 স্টার 8 স্টার 7 স্টার হোটেলে 5 স্টার হোটেলে থাকবেন আপনার প্রিয়জনকে নিয়ে, এই স্বপ্ন আপনার পূরণ হবে না, পূরণ হবে না। ঠিক আছে, তো এই বিগ জায়গাগুলোতে আপনাকে বুস্ট করতেই হবে। এই জন্যই বলি, যে সময় ঘটনাটা ঘটবে ওই সময় কী ইমোশন এবং কতটুকু ব্যালেন্স আপনার ফাঁকা হয়েছে, কয় মিনিটে ফাঁকা হয়েছে, সব লিখে তারিখ বাই তারিখ দিয়ে আপনি সামনে ঝুলায় রাখেন, ফোনে ওয়ালপেপার দিয়ে রাখেন, মনিটর ওয়ালপেপার দিয়ে রাখেন। একবার দুইবার, এক মাসের ভিতর যদি 5 বার হয়, আপনার বিবেকে বাধা দিবে, আরে 5 বার এমনও, তাও আমি কেমন কেমন করে এটা করব। এছাড়া উপায় নেই ভাই, বুঝছেন? এছাড়া লাইভ ট্রেডিংয়ে আমি আপনাদেরকে নোটিস করতে হবে, আপনারা ট্রেড নেবেন। এভাবে প্র্যাকটিস করলে তখন কি আপনি কিছুটা আয়ত্তে আসবেন। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে বড়, আপনার এত পরিশ্রম, এত টাইম দিয়ে শিখতেছেন, মাটি করে ফেলবে, মাটি করে ফেলবে, এটা করা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, প্রতিটা মার্কেটের এই লাল এবং সবুজ এই চিহ্নগুলো কেন? লাল সবুজ, এই লাল সবুজ, এই লাল এই চিহ্নগুলো, এগুলো। আচ্ছা, এখন রিয়েল মার্কেটের পার্সেন্টেজ যদি 80-র উপরে থাকে, তখন আমি এটা বোঝাবো না আপনাদেরকে, হ্যাঁ। 80-র উপরে যখন থাকে রিয়েল মার্কেটের, তখন আমি বোঝাবো না এটা ভালো মতো। এখন তো সব পার্সেন্টেজ কমে গেছে। আমার ট্রেডগুলো একটু দেখেন। আজকে সময় নেই ভাই, আপনারটা দেখে আমি ফিডব্যাক জানাবো। তবে আপনি প্র্যাকটিস করতেছেন সুমন ভাই, আপনি সাব্বির ভাই, আর অনেকেই আছে, বেশ কয়েকজন, অনেকে সময় পাচ্ছে না, তবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আজকে স্যার উপরে ফ্ল্যাগ প্যাটার্নগুলো একটু চেক দিন, ঠিক আছে কিনা। আচ্ছা, আমি দিয়ে আমরা জানাবো না, ইয়ে হয়েছে আজকে, এখানে রাখছি। আর কিছু কিছু ডাইভারজেন্স ইন্ডিকেটর আছে, সেগুলো আপনি দেখাই দেবো না, আপনি এই ট্রেডিং ভিউতে ইউজ করলে অটোমেটিকলি ডাইভারজেন্সগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অটোমেটিকলি ডাইভারজেন্সগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। আরএসআইয়ের একটু টপিক বাকি আছে, আরএসআইয়ের সেটা আমাকে আরেকদিন এক্সপ্লেন করতে হবে। আপাতত আপনাদের যেটা দিলাম সেটা প্র্যাকটিস করে মার্কেটে কিছুটা আইডিয়া আনতে হবে আরএসআই সম্পর্কে। আপনার কিছুটা আরএসআই যে সম্পর্কে যদি আইডিয়া আনেন, তাহলে গিয়ে আপনি ওইটা পেস্ট হয়ে যাবে, ভালো মতো বুঝতে পারবেন। আপনার কথা বুঝতে পারি নাই নাজিম ভাই, কী লিখেছেন আপনি? আচ্ছা, তাহলে ঠিক আছে, হ্যাঁ। নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাভ এ সুইট ড্রিম। ওকে টু ইউটিউব ব্রাদার। ঠিক আছে, শিখেন, প্র্যাকটিস করেন, শুধু ক্যান্ডেল না, প্যাটার্ন না, নিজের ইমোশনটাকেও প্র্যাকটিস করেন। ওকে বাই ব্রাদার, আজকে এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।